আমার ভাই, এই জন্য আসলে আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, তিলাওয়াতকৃত আয়াতের তাফসিরে যাওয়ার আগে আমাদের বুঝতে হবে এই সূরাটার নামকরণ করা হয়েছে একজন মানুষের নামকে স্মরণ করে, যেই মানুষটার নাম হলো লুকমান। লুকমান শব্দটা এমন এত দামি আল্লাহর কাছে, এই নামটাও যদি কোনো মানুষ জবান দিয়ে উচ্চারণ করে আল্লাহ তাআলা তাকে 50টা নেকি দান করেন। সুবহানাল্লাহ। তাহলে এই মানুষটার দাম আল্লাহর দরবারে এত বেশি কেন? সে তো কোনো নবীও ছিলেন না। দাউদ আলাইহিস সালামের জমানার একজন মানুষ, তার নাম লুকমান। আল্লাহ তাআলা নবী দাউদকে বলে দিলেন, হে দাউদ, তোমার এলাকাতে একজন ব্যক্তি আছে, তার নাম লুকমান। তুমি যাইয়া তাকে জিজ্ঞেস করবে, আমি আল্লাহ তাকে 2টা এখতিয়ার দিলাম। সে যদি নবুয়ত চায় আমি নবুয়ত দান করব, সে যদি হিকমত চায় আমি হিকমত দান করব। তুমি জিজ্ঞেস করো সে কি নিতে চায়। দাউদ আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ, আমার এলাকাতে তো লোকের অভাব নাই, আমি লোকটাকে কিভাবে পাবো? তুমি আমাকে কিছু নিয়ম কানুন বর্ণনা করো, লোকের আকার আকৃতি কিছু বর্ণনা করো। আল্লাহ তাআলা বলে দিলেন, হে দাউদ, তুমি যাইয়া দেখবা যেই লোকটাকে তুমি খুঁজবা ওই লোকটার চেহারার পজিশন ঠিক নাই, চেহারাটা একেবারে কালো, উঁচা লম্বা তেমন না, একেবারে খাটো, চেহারার রং ভালো না, নাকের সেন্টার ঠিক নাই, দেখতে তেমন সুন্দর না। শুধুমাত্র তাকে দেখার পরে বুঝবা যে তার কপালের ভিতরে আমি আল্লাহ একটা নূরের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম জঙ্গলে গেলেন, অনেক খোঁজাখুঁজি করলেন। খুঁজতে খুঁজতে যায় দেখে বকরি চড়াচ্ছেন একজন মানুষ। আল্লাহ যে গুণাগুণ বর্ণনা করছেন সবগুলি তার কাছে পাওয়া গেল। আমার ভাই, আল্লাহ তাআলা মানুষের চেহারার দিকে তাকাইয়া সুন্দর মানুষকেই আল্লাহ দামি বানান না। আল্লাহর কাছে একমাত্র অন্তরটাই হলো সবচেয়ে দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ শুধু মানুষের অন্তরের দিকে তাকান, তার অন্তরটা কত ভালো। আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহ শুধু বান্দার কলবের দিকে তাকায়া থাকেন, তার অন্তরটা কতটুকু ভালো। যেই মাত্র লুকমান খুঁজে পাওয়ার পরে দাউদ আলাইহিস সালাম বললেন, আমি জমানার নবী দাউদ, তোমার কাছে আসছি একটা কথা নিয়ে। কথাটা হলো, আল্লাহ আমাকে পাঠাইছেন, তুমি কি নবুয়ত চাও নাকি হিকমত চাও? কোনটা চাও? আল্লাহ তোমাকে ইখতিয়ার দিয়েছে। লুকমান হাকিম বলতেছে, হে নবী, আপনি তো নবী মানুষ, আপনাকে কি বলবো? তবে কথা হলো, নবুয়তের দায়িত্বটা অনেক বেশি, এত বড় পূজাটা আমার দ্বারা নেওয়া সম্ভব না। কাজে আমি নবুয়ত নিতে চাই না। আর আমরার সমাজের মানুষ পদ নেওয়ার জন্য কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে। সিস্টেমটা কত পরিবর্তন। আল্লাহ নবুয়ত দিতে চাইলেন, সে বলেন না, আমার নবুয়তের প্রয়োজন নাই, আমি এত বড় পূজা নিতে পারবো না। আল্লাহ যদি মহব্বত করে আমাকে কিছু দিতেই হয়, তাহলে বলেন হিকমত আমাকে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা কেমন হিকমত দিলেন, এই হিকমত সম্পর্কে তাফসীরে মাজিজের মধ্যে আল্লামা আব্দুল মাজিদ দরিয়াবাদী রহমাতুল্লাহ আলাইহি লিখেন, আল্লাহ যে তাকে কতটুকু হিকমত দিয়েছিলেন। সে একজন লোকের গোলাম ছিলেন, মালিকের কাজ ছিল সে তাস খেলত। তার বুঝেন তো, রাতের বেলায় আমাদের দেশে দেখবেন 2 শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর মানুষ এইভাবে হাত উঠাইয়া আল্লাহর দরবারে দোয়া করে, আরেক শ্রেণীর মানুষ এইভাবে হাত উঠাই তবে হাতের মধ্যে তাস থাকে। আছে কিনা এরকম? যারা তাস খেলে ওরাও কিন্তু এইভাবে হাত উঠায় রাখে, কারণ এই তাসের মার্কাটা যেন আরেকজন না দেখে। 2 দলই হাত উঠায়, একজন হালি খাত আল্লাহর দরবারে, আরেক দল তাস নিয়ে হাত উঠায়। আছে কি আমাদের দেশে এমন মানুষ?
আমার ভাই, দাউদ আলাইহিস সালামের জামানায় হাকিম লুকমানের মালিক তাস খেলতো, জুয়া খেলতো। জুয়া খেলার সময় একদিন জুয়া খেলতে খেলতে এক পর্যায়ে তার বন্ধুর সাথে সে বাজি ধরলেন, লটারি দিলেন যে আজকের খেলায় যদি আমি হেরে যাই, খেলাটাই যদি আমি হারি, তাহলে হয়তো সমস্ত সম্পত্তি আমি দিয়ে দেব, নতুবা আমাদের পাশে যে সাগর আছে সাগরের সমস্ত পানি পান করব। তুমিও যদি হাইরা যাও তোমারও একই অবস্থা হবে। ঘটনাক্রমে ওই দিন হাকিম লুকমানের মালিকই হেরে গেলেন। এখন তো বাড়িতে এসে খাওয়া দাওয়া ঘুম ছেড়ে দিছে, এত সম্পত্তি দিয়ে দেব? সম্পত্তি দেওয়া ছাড়া তো আর রাস্তা নাই, কারণ সাগরের পানি পান করাও সম্ভব না। চিন্তিত হাকিম লুকমান যায় জিজ্ঞেস করে, মালিক আপনি এত চিন্তাই কেন, এত চিন্তিত কেন? বলতেছে, দাউদ আলাইহিস সালামের জামানায় হাকিম লুকমানের মালিক বলতেছে, শোনো, আমার চিন্তার যে কারণ আছে এটা তুমি গোলাম মানুষ, তোমাকে বললে কি লাভ হবে? বলতেছে, আপনি বলেই দেখেন না আমি আপনাকে কোনো উপকার করতে পারি কিনা। অনেক ফিরাফিরির পরে বলতেছে, ঠিক আছে তুমি যেহেতু জানতে চাও তাহলে শোনো, আমার সমস্যা হলো আমি আমার বন্ধুর সাথে জুয়া খেলায় হেরে গেলাম। এখন হয়তো আমার সমস্ত সম্পত্তি দিয়ে দিতে হবে, আর সম্পত্তি দিয়ে দিলে তোমাকে গোলাম হিসাবে রাখাও যাবে না, তুমিও ওই লোকের বাড়িতে চলে যাইতে হবে। আর যদি সম্পত্তি না দেই, সাগরের সমস্ত পানি আমার পান করতে হবে। লুকমান মুস্কি হেসে দিয়ে বলেন, এটা কি কোনো কথা না? মালিক বলতেছে, তুমি বলো কি, যে চিন্তায় আমার ঘুম বন্ধ হয়ে গেল, খাবার বন্ধ হয়ে গেল, আর তুমি বলো এটা কোনো কথাই না? কহা আপনার বন্ধুকে আপনি বলে দেন যে আমি সমস্ত সাগরের পানি পান করব। এখন সে বলতেছে, তুমি বলো কি, তুমি কি পাগল হয়ে গেল? আমি পাগল হয় নাই, আপনি বলে দেন আগামী দিন আমি সমস্ত সাগরের পানি পান করব, সম্পত্তি তোমাকে দেব না। হাকিম লুকমান এই কথা বলার পরে মালিক বলতেছে, ঠিক আছে সমস্যা নাই, তুমি যেহেতু বলছো আমি বলে দেব। পরের দিন তার বন্ধুকে ডাইকা বলতেছে, বন্ধু শোনো, আগামী দিন আমি সাগরের সমস্ত পানি পান করব। বন্ধু বড় বড় চোখ করে থাকাইছে, কি ব্যাপার, তুমি সাগরের পানি সব খেয়ে ফেলাইবা? কহা হাতের মধ্যে আইসা ধরে দেখে যে হে আসলে মানুষ না ইনসান হয়ে গেছে। একটু দেখতে লাগলেন যে মানুষ না জিন্নাত, সাগরের পানি পান করবে, ব্যাপারটা কি? তোমাকে বুদ্ধি দিল কে? বুদ্ধি টুদ্ধি নাই, আমি সিদ্ধান্ত নিছি পানি পান করব। পরের দিন পানি পান করার জন্য এখন হাকিম লুকমানও গেলেন সাথে করে মালিকের। যাওয়ার পরে লুকমান বলতেছে, আপনার বন্ধুকে বলেন আমি পানি পান করার পূর্বে তাকে দুইটা শর্ত দেব, কারণ আপনার জুয়া খেলারও দুইটা শর্ত ছিল, হয়তো পানি পান করব নতুবা সম্পত্তি দেব। তো আপনি যে পানিটা পান করবেন এটারও দুইটা শর্ত। এক নম্বরের শর্ত হলো সাগরের পানি সবসময় থাকে স্রোতের মধ্যে ভাসমান। যেদিন খেলা হয়েছিল ওই দিনের পানিটাকে আপনার বন্ধু ফেরত এনে দিতে হবে। যদি দেয় তাহলে আপনি পানি পান করবেন, নতুবা পানি পান করার কোনো প্রয়োজন নেই। দুই নম্বরের শর্ত হলো সাগরের পানি সবসময় ভাসমান থাকে। এখন সাগরের মধ্যে সে দুই দিক সীমানা নির্ধারণ করে ভাগ দিয়ে দিতে হবে, কারণ পানি আপনি পান করা শুরু করে দিবেন, পানি তো আসতেই থাকবে, বন্ধ হবে না। সুতরাং বাদ যদি দেওয়া সম্ভব হয় আপনারও পানি পান করা সম্ভব। বন্ধু বলতেছে, আমার বাদ দেওয়া সম্ভব না, পুনরায় পানি ফেরত আনাও সম্ভব না, তাহলে আপনার দ্বারা পানি পান করাও সম্ভব না। জুয়া এখানেই ডিসমিস। আল্লাহ কি হিকমত দিলেন! এই সেই লুকমান, যেই লুকমানকে আল্লাহ এত বড় হিকমত দিয়েছিলেন, সেই লুকমানের কথা আল্লাহ তাআলা প্রায় 19টা আয়াতের ভিতরে বর্ণনা করেছেন। একমাত্র লুকমান তার সন্তানদেরকে 2টা কর্মসূচি দিয়েছিলেন। কয়টা কর্মসূচি? আমরাও আজকে এখান থেকে মাত্র 2টা কর্মসূচি নিয়ে যাব বাড়িতে, কারণ এখন আমরা বসেছি কিছু নিয়ে যাওয়ার জন্য। এখান থেকে আমরা কিছু নিতে চাই। আমার ভাই, মানুষের হায়াত এখন অল্প, হায়াতটা অনেক ছোট হয়ে আসছে। এই জন্য
আমাদের ছোটবেলায় আমরা দেখতাম অনেক লম্বা সময় লাগাইয়া মানুষ ডক্টরের ডিগ্রি নিতেন, 18 থেকে 20 বছর সময় লাগতো। এখন সময় স্বল্পতার কারণে উন্মুক্ত আরেকটা বিশ্ববিদ্যালয় বের হয়েছে, যেখানে সপ্তাহে একদিন ছুটির দিন ভর্তি হলেও ক্লাস করলে তাকে ওই সমপরিমাণের ডিগ্রি দেওয়া হয়। এটা হলো শর্ট কোর্স। আজকে আমাদের বাংলাদেশে সবকিছু শর্ট হয়ে আসছে, বিশেষ করে মহিলারা যে শর্ট কাপড় পরে, এটা তো বলাই লাগে না কত শর্ট যে বের হয়েছে। আমার ভাইজান, সব জায়গায় শর্ট কিন্তু বেশি ভালো না। সব জায়গায় স্কয়ার হিসাব করলে চলে না। মালিক আর ড্রাইভার রওনা করেছে, মালিক হলো ইঞ্জিনিয়ার, সব সময় সেই স্কয়ার ফিট হিসাবে হিসাব করে চলে। ছোট্ট একটা খাল পার হওয়ার সময় মালিক ড্রাইভারকে বলতেছে, হ্যাঁ ড্রাইভার তুমি নামো, এখানে দেখো পানি কতটুকু। ড্রাইভার নাইমা দেখে এক জায়গায় হাঁটু পানি, আরেক জায়গায় হাঁটুর একটু নিচে পানি, আরেক জায়গায় টাকনু বরাবর পানি। পিছন থেকে ইঞ্জিনিয়ার স্কয়ার হিসাব করে দেখে এটাতে 3 ইঞ্চি পানি হবে নদীর মধ্যে। কয় ইঞ্চি হবে? 3 ইঞ্চি। সে তো স্কয়ার হিসাব বুঝে। ড্রাইভারকে বলতেছে গাড়ি ছাড়ো। ড্রাইভার বলে, স্যার গাড়ি ছাড়তে পারবো, কিন্তু আমি গাড়িতে থাকতে পারবো না, কারণ স্কয়ার হিসাব সব জায়গায় চলে না। যেই মাত্র সামনে রওনা করলো, ড্রাইভার নাইমা গাড়ি দিল সাইরা, যান পানির নিচে সুবা খায়া মরে। স্কয়ার হিসাব যদি সব জায়গায় করা লাগে, বিপদে পড়তে হয়। আমার ভাই, এই জন্য সব শর্ট কিন্তু ভালো না। আপনি দেখেন, আমাদের ছোটবেলায় আমরা দেখতাম মানুষ মানুষের বাড়িতে বেড়াইতে যাইতেন, 5 দিন 7 দিন 10 দিন বেড়াইতেন। এখন ফোনে সব কাজ করে, আর ওখানে যাওয়ার মতো সুযোগ নাই। দাওয়াত দিলে কষ্ট পায়, কারণ সময়। ছোটবেলায় আমরা দেখতাম বাচ্চারা সকালবেলা খাওয়া দাওয়ার পরে বাড়ি থেকে খেলাধুলা করার জন্য বের হইত। বের হওয়ার পরে ছেলে বাচ্চাগুলি খড়কুটা দিয়ে অথবা জিংরা কাইটা অথবা পাট খড়ি দিয়ে উপরে কলা পাতার ছানি দিয়ে ঘর বানাইত। ছোট ছোট মেয়েরা ওরা পাক শাক নিয়ে ব্যস্ত থাকত। আপনারা দেখছেন কোনদিন? পাক শাক নিয়ে ব্যস্ত থাকত। আজকে কিন্তু সেই চিত্রটা আমাদের চোখে পড়ে না, কারণ সেই চিত্র নাই, ওই সময় নাই। এখনকার বাচ্চারা মোবাইল নিয়ে আসে, গেমস খেলে অথবা কার্টুন ছবি দেখে। আমার ভাই, সময়ের কত পরিবর্তন। তো আমরাও চাই সহজভাবে কিভাবে জান্নাতে যাওয়া যায়। আমরাও শর্ট কোর্স চাই, লং কোর্সে আমরা জান্নাতে যাইতে চাই না। লং কোর্স আল্লাহ বর্ণনা করেছেন 4 কাজ করলে জান্নাতে যাওয়া যাবে, আর আজকে আমরা জানবো শর্ট কোর্সে কিভাবে জান্নাতে যাওয়া যায়, মাত্র 2টা কর্মসূচির ভিতরে। নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ? আমার ভাই, আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াতে শর্ট কোর্স বর্ণনা করেন। তিলাওয়াতকৃত আয়াতটাকে একটু সামনে যাইয়া আমরা দেখতে পাবো, লুকমান তার সন্তানদেরকে 1 নম্বরের নসিহত করতেছেন, হে আমার সন্তানেরা শোনো, তোমরা যদি সহজভাবে জান্নাতে যাইতে চাও, তোমাদের 1 নম্বরের কর্মসূচি হবে, তোমরা জীবনে কোনোদিন শিরক করতে পারবে না। শিরক এমন একটা গুনাহ, এই গুনাহটা যদি কোনো মানুষের স্থলের ভিতরে থাকে, যত প্রকারের ইবাদতই থাকুক না কেন, আল্লাহর দরবারে ইবাদত খুঁজে পাওয়া যাবে না। শিরক সমস্ত ইবাদতগুলিকে ধ্বংস করে দেয়। আমার ভাই, এখন আসুন আমরা একটু আলোচনা সাপেক্ষে শিরকটাকে বোঝার চেষ্টা করব। শিরক কাকে বলে? আপনি দেখেন, আমি যদি আমার জবান দিয়ে এই কথা বলি, আমার যদি চাকরিটা ভালো না থাকতো, আমার চলাটা খুব কষ্ট হয়ে যেত। চাকরি কি আমাকে পারে, নাকি রিজিকের জিম্মাদার আল্লাহ? আল্লাহ তো সমস্ত মানুষের রিজিকের ব্যবস্থা করে। তা আপনি যখন শিরকি কথাগুলি বলবেন, তাহলে আপনার ঈমান থাকবে কি? এক লোক, আপনারা একটা দৃষ্টান্ত দিলে সহজে বুঝবেন। গলায় যে মানুষ চেইন পরে, চেইনটা কি কাশির মতো মোটা থাকে?
বড় বড় ইটের নৌকা দেখেন না, কাশি দিয়া যে বিরাট জাহাজের রশির মতো মনে হয় না, চিকন থাকে, একেবারে চিকন। সন্ত্রাস ডাকাত ওরা কিন্তু চিকনটার দিকেই নজর করে রাখে। রাতের বেলায় চিকন চিন নিয়ে হাঁটাটা খুব বই থাকে। আরেকজন লোক মনে করেন মোটা এক বরাক বাঁশের গুড়া নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে, ওর কি কোনো বই আছে ডাকাতের? বরাক বাঁশের গুড়াটা লয়ে দৌড় মারবো জিন্দিগিতেও না। আপনারা যদি ঢাকায় যান, আপনি দেখবেন এক শ্রেণীর মানুষ আছে, ওদের খাতাও নাই, কম্বলও নাই, বালিশও নাই, পরনের লুঙ্গিটাই তাদের সব কাজ করে। ফুটপাতে যারা স্টেশনে ঘুমিয়ে থাকে লুঙ্গিটা দিয়ে একেবারে বইলা দেখবেন এইভাবে ঘুমায় রয়েছে। দেখছেন কি কোনোদিন? ওরে কি যায় ডাকাতে ডাক দেয়, কি আছে দে, জীবনে বলে ডাকাতে কোনোদিন? বলে না। আমার ভাই কেন? কারণ ডাকাত জানে ওর কাছে কোনো কিছুই নাই। এই জন্য মিস্টার ইবলিস সার্বক্ষণিক মুসলমানের কাছেই ভিড়ে থাকে, ইহুদিদের কাছে যায় না। কারণ জানে মুসলমানের ভিতরে এমন একটা দৌলত আছে যার নাম হলো ঈমান। যদিও দেখা না যায় ইমানের এত মূল্য, ইমানটা নিয়ে যদি মানুষ কবরে যায়, আল্লাহ বলেন এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান আমি একটা জান্নাত তাকে দান করব। সুবহানাল্লাহ। এই জন্য ইমানের দামও বেশি, ইমানের চোরও বেশি। আমাদের সমাজে দেখবেন এক শ্রেণীর মানুষ আছে সালা পরিধান করে, সারা গায়ে শিকল লাগাইয়া রাখে। দেখছেন কি কোনোদিন? নজরে পড়ছে? আমার ভাই, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় নবীজি বলেন হাসরের ময়দানে যাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে ওদেরকে শিকল লাগায় জাহান্নামে নিব। ওই বাটপারে আগের থেকে প্রস্তুতি নিছে যে দুনিয়াতে শিকল টিকল লাগানো আছে, ফেরেশতারা কষ্ট করে আর শিকল লাগানো লাগতো না, হে লাগাই রেডি করে রাখছে। কারণ ও যে জাহান্নামে এটা বুঝাইতে আছে, এর সারা শরীরে শিকল লাগানোই আছে, ফেরেশতারা আর কষ্ট করে শিকল লাগাইতে হবে না, আগের থেকেই প্রস্তুতি নিয়ে রাখছে। আমার ভাই, এই জাতীয় বাটপারি সিটারি করে শুধু সমাজে কিছুদিন টিকা যায়, আল্লাহর দরবারে দাঁড়ানোর কোন সুযোগ নেই। আল্লাহর দরবারে যদি দাঁড়াইতে হয়, হাকিম লুকমান তার সন্তানদেরকে 2 নম্বরের নসিহত করেন। আল্লাহ তাআলা বলতেছেন, এত মহব্বত করে নবীকে, হে নবী, লুকমান তার সন্তানদেরকে আমাকে চিনাইছেন, আর আমি আল্লাহ নিজ জিম্মায় 2য় আয়াতে লুকমানের সন্তানদেরকে লুকমানকে চিনাইয়া দিলাম। কিভাবে? আল্লাহ বলে দিলেন, কোন মানুষ যদি জাহান্নামে মুক্তি নিতে হয়, জান্নাতে যাইতে হয়, একমাত্র মা বাবার খেদমতের ভিতরে জান্নাত পাওয়া যায়। মা বাবার খেদমত না করে, বাবার খবর নাই, মায়ের খবর নাই, বিভিন্ন মাজারে যায় খাওয়া দেয়, খাসি জবাই করে বিরিয়ানি করে খাওয়ায়, অথচ ওর মা ঘুমাইবার জায়গা পায় না। আমি নিশ্চিত আপনারা পরীক্ষা করে দেখতে পারেন আমার কথাটা, কালকেই জরিপ লাগায়া দেখেন, যারা মাজারও যায় খাওয়ান দেয়, ওরা ওদের মা বাবারে সঠিকভাবে কোনোদিন খাবার দেয় না। আপনি একেবারে ভালো করে খবর লাগায়া দেখতে পারেন। কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন, নবী আপনি বলেন, কোন মানুষ যদি শান্তি চায় তাহলে একমাত্র শান্তিটা তার মা বাবার কাছে পাবে। কারণ মা বাবা সন্তানকে ভালোবাসে, এর ভিতরে কোনো কিছু চায় না। মা বাবা একেবারে নিঃস্বার্থভাবে সন্তানকে ভালোবাসে। কিভাবে? সন্তান যখন হাঁটা চিনে না, হাঁটতে পারে না, বাবা হাতে ধরে ধরে হাঁটায়। হুচুট খায়া পড়ে গেল, বাবা কাঁধে উঠায় নেই, হাঁটা চলা স্বীকার করে। এই সন্তান যখন বড় হইয়া মোটামুটি স্বাবলম্বী হয়, তখন অন্যরা তাকে ভালোবাসতে শিখে। কিন্তু মা বাবা যে ভালোবাসাটা তাকে দিয়েছে, এই ভালোবাসাটা কোনোদিন কোনো ফিরে দিবে না। আপনি কোন পীর সাহেবের কাছে যাবেন, পীর সাহেব তাকায় থাকবে আপনার হাতের মধ্যে কি আছে, অথচ মা বাবা বাহির থেকে আসলে তাকায় থাকে মুখের দিকে। কারণ আমার সন্তানটা যে বাহির থেকে আসলো, তার চেহারাটা কেমন আছে, চেহারার দিকে তাকাইলে মা বুঝতে পারে সন্তান দুপুরবেলা খাবার খাইছে কি খাইছে না। আফসোস লাগে। আপনার জান্নাত তো আপনার ঘরের ভিতরে, আপনি এখান থেকে তো জান্নাত কামাই করবেন। জান্নাত তো কোনো পীরের দরবারে নাই,
নবীজি তো এই কথা বলেন নাই আমার মতো ব্যক্তির হাতে 10 টাকা উঠায়া দিলে আপনি কবুল হজ্জের সওয়াব পাবেন, এটা বলে নাই। আল্লাহর নবী বলেছেন তুমি জান্নাত চাও, তোমার মার চেহারার দিকে তাকাও, একটা করে কবুল হবে সুবহানাল্লাহ। আমার ভাই, আপনি কেন এদিক সেদিক দৌড়াফেরা করবেন? কেন আপনি এখানে সেখানে দৌড়বেন? আপনার তো দৌড়ার কোনো প্রয়োজন নাই। আপনারা তো ভালো করে জানেন ওয়াইস করবেন অনেক বড় একজন বুজুর্গ ছিলেন, তিনি সাহাবী হওয়ার যোগ্য ছিলেন, নবীর জমানায় দুনিয়াতে আসছিলেন। আল্লাহর নবীর কাছে খবর পাঠাইছে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার দরবারে আসতে চাই, কিন্তু আপনার বৃদ্ধ মা আছে। আল্লাহর নবী খবর পাঠাইলেন, আমার সামনে আসার চেয়ে তোমার মায়ের খেদমত করা তোমার জন্য উত্তম। তো যেই নবীর চেহারা মুবারক দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, সেই নবীজির দরবার থেকে মায়ের দরবার উত্তম। নবীজি বলেছেন ওয়াইস করুনি আমল করেছেন, আল্লাহ এমন ভাবে কবুল করছে। নবী পৃথিবী থেকে বিদায় হওয়ার পূর্বে হযরত আলীকে ডাইকা নিলেন পাশে নিয়ে, বলতেছে হে আলী, আমার এই জুব্বাটা তোমার কাছে রাইখে গেলাম, এটা ওয়াইস করুনির হাদিয়া। আলীকে বলে নাই যে তুমি নিয়ে যাও, বলছে এটা ওয়াইস করুনিকে খুঁজে দিবে, আর তাকে পাওয়ার পরে বলবে যে আমার সমস্ত উম্মতের জন্য যেন সে দোয়া করে, কারণ মার খেদমতের দ্বারা আল্লাহ তাকে এমন বানিয়ে দিয়েছে, সে যদি আমার উম্মতের জন্য দোয়া করে, আমি নবীর মন সাক্ষী দেয় আল্লাহ সমস্ত উম্মতকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। কিসের দ্বারা পাইছে? মা বাবার খেদমতের দ্বারা। কোন ফিরেল খেদমতের দ্বারা তো পায় না। তা আপনি যে ওখানে পানি ঢালেন কেন? আমার ভাই, আফসোস লাগে মুসলমান সহজ কথাটা বোঝার চেষ্টা করে না। এই জন্য যে কথাগুলি আমি বলতে চাই, আল্লাহ তাআলা বলতেছেন তুমি যদি জান্নাত চাও, শর্ট কোর্সে জান্নাতে যাইবা, 1 নম্বরে হলো শিরক মুক্ত ইবাদত করবা। 2 নম্বরে তুমি যে জিনিসটা দেখবা, এটা হলো মা বাবার খেদমত তোমার ভিতরে থাকতে হবে। তবে মা বাবার খেদমতের আগে একটা জায়গায় শুধু পরিবর্তন আছে, মা বাবার খেদমত করবা, মা বাবার কথা শুনবা। শর্ত হলো কথাগুলি যখন শুনবা, মা বাবা যদি এমন কোনো কথা বলে যেই কথা আল্লাহ আল্লাহর নবীর বিরুদ্ধে চলে যায়, ওই কথাটা মানা যাবে না। আমরা সমাজে কিছু মা বাবা আছে যারা বলে এমন পীরের দরবারে যাও, এমন মাজারে যাও, যায় মানো, সিন্নি দাও, কাজ হবে, বলে কিনা এরকম? এই কথাগুলি মানা যাবে? যাবে না। কারণ আমি একজন মুসলমান, আমার সবচেয়ে বেশি ভালোবাসা থাকবে নবীজির জন্য। আমার অন্তরে নবীর ভালোবাসা যদি না থাকে, আমার তো ঈমানই পরিপূর্ণ হবে। আপনি দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ এক অংশ, অপরদিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই 2টা শব্দ মিলিত হইয়াই কিন্তু কালিমা। কালিমা যদি কোনো মুসলমান না পড়ে, সে মুসলমান হয়? জোরে বলেন, মুসলমান হয়? মুসলমানই তো হয় না। তো কালিমার একটা অংশ আল্লাহর জন্য, আর একটা অংশ নবীজির জন্য। তো 2টা অংশের নামই হলো কালিমা। তো নবীর মহব্বত যদি আপনার অন্তরে না থাকে, তাহলে সে মুসলমান হতে পারে? কোনোদিন নয়। আমার ভাইজান, আশিকে রাসূল কাকে বলে আপনি একটু দেখেন। আল্লাহর নবীর একজন সাহাবী ছিল, তালহা ইবনে ওয়ারা। আমার ভাইজান আল্লামা শাফি রহমত আরাকানি রহমাতুল্লাহ আলাইহি লিখেন, পৃথিবীর মানুষেরা শুনে রাখো, আল্লাহর নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে রওনা করলেন, একটু পরে পরে কাবার দিকে নজর করে করে তাকাইয়া 2টা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, আরে মক্কা, আমার বড় ইচ্ছা ছিল আমার জন্মস্থান এখানে থাকার জন্য, আমি থাকতে পারি নাই, কারণ আমাকে আল্লাহ আদেশ করেছেন মদিনাতে যাওয়ার জন্য। নবীজি কাবার দিকে ফিরে ফিরে কাঁদে আর মদিনার দিকে যখন রওনা করে, মদিনার ভিতরে প্রবেশ করার পরে দেখে শত শত বাচ্চারা নবীজির শানে গজল গায়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এক পর্যায়ে বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উটনি থেকে জমিনে নামলেন, তালহা ইবনে ওয়ারা 8 থেকে 9 বছরের বাচ্চা দৌড়াইয়া যাইয়া নবীজির কাঁধে উঠে, একবার লাফাইয়া কাঁধে উঠে আবার পিছনে যায়।
পিছনে যাইয়া পিঠের মধ্যে চুমা খায়, কপালের মধ্যে চুমা খায়। আল্লাহর নবী জিজ্ঞেস করে, রে বাচ্চা তোমার নাম কি বলো? সে বলেন আমার নাম তলহা। তুমি এমন করে কেন? বাচ্চাটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি আপনাকে অনেক ভালোবাসি, এই জন্য আপনার কাছে আসলাম। আল্লাহর নবী বলেন, রে তলহা ইবনে ওয়ারা, শুনে রাখো, তুমি আমাকে কেমন ভালোবাসো এটা আমি পরীক্ষা করে দেখতে চাই। তলহা ইবনে ওয়ারা বলেন, নবী আপনি বলেন কি পরীক্ষা আমাকে করতে চান? বিশ্ব নবী বলেন, তলহা তুমি যদি আমাকে মহব্বত করো তাহলে তরবারিটা নিয়ে যাও, এই মুহূর্তে তোমার বাবার কল্লাটা কেটে আমার দরবারে নিয়ে আসতে হবে। তলহা ইবনে ওয়ারা কথাটা শোনার সঙ্গে সঙ্গে তরবারিটা নিয়ে দৌড় মারলেন। আল্লাহর নবী ডেকে বলেন, রে তলহা আমার পাশে আসো। তলহা ইবনে ওয়ারা যখন আসলেন, নবীজি বলেন, আমার বিশ্বাস হয়েছে তোমার অন্তরে আমার ভালোবাসা রয়েছে, যাও তুমি বাড়িতে চলে যাও। তলহা ইবনে ওয়ারা বাড়িতে চলে গেলেন, কুফাতে বসবাস করেন। আল্লাহর নবীর কাছে খবর আসলো, আপনার আশেক তলহা ইবনে ওয়ারা অসুস্থ হয়ে গেছে, আপনাকে দেখতে চায় মরণের আগে। আল্লাহর নবী দুইজন সাহাবী নিয়ে রওনা করলেন তলহা ইবনে ওয়ারাকে দেখার জন্য। আমার ভাইজান যখন গেলেন, যাইয়া নবীজি চেহারাটা দেখে দুইটা চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহর নবী চোখের পানিগুলি ছেড়ে দেওয়ার পরে তলহা ইবনে ওয়ারা চোখটা খুলে নবীর দিকে তাকাইলেন। তাকাইয়া আশেকে রাসূল নবীর চেহারার দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। আল্লাহর নবী জিজ্ঞেস করে, রে তলহা তুমি কাঁদো কেন? তলহা ইবনে ওয়ারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আপনি আমার দিকে তাকাইয়া যখন কেঁদে দিলেন, আমি মনে হয় বেশিক্ষণ দুনিয়াতে থাকবো না। আমার বিশ্বাস হয়ে গেল আমি পৃথিবী ছেড়ে বিদায় হয়ে চলে যাব। নবীজি বলেন, কেঁদো না, তুমি মারা যাওয়ার পরে আমি নিজে তোমার জানাজা পড়াবো। ভাগ্য কত ভালো, নবী নিজে জানাজা পড়ানোর কথা বলে গেলেন। এই কথা বলে নবীজি যখন চলে গেলেন, সন্ধ্যার সময় হয়ে গেল। তলহা ইবনে ওয়ারা তার বড় ভাইকে ডেকে বলেন, ভাই তোমাকে মরার আগে আমি একটা ওসিয়ত করে যাই। আমার ওসিয়ত হলো, রাতের বেলায় যদি আমার মরণ হয়ে যায়, আমার মৃত্যু হয়ে গেলে তুমি নবীকে কোনোদিন খবর দিবা না। ভাই জিজ্ঞেস করে, কেন? এটা তো ভাগ্যের ব্যাপার, তোমার ইন্তেকালের পরে নবীজি বলেছেন জানাজা পড়াবে, তুমি কেন নিষেধ করো? তলহা ইবনে ওয়ারা বলেন, ভাই আমি যদি রাতের বেলায় মারা যায়, আমার জানাজা পড়ানোর জন্য যদি নবী মদিনা থেকে কুফাতে আসেন, রাস্তায় যদি কোনো মানুষ বিশ্ব নবীকে আক্রমণ করে, কারণ কাফেররা নবীর জন্য রাস্তায় উৎপেতে থাকে, বিশ্ব নবীকে যদি আক্রমণ করে আমি কবরে যাইয়া ও শান্তি পাবো না। কেমন আশেকে রাসূল ছিলেন। তলহা ইবনে ওয়ারা রাতের বেলায় মৃত্যুবরণ করলেন। অন্যান্য লোকেরা গোসল দিলেন, জানাজা পড়াইলেন, পড়াইয়া কবরে রাখলেন। সকালবেলা বিশ্ব নবীর দরবারে খবর গেল, আপনার সাহাবী তলহা ইন্তেকাল করেছেন। নবীজি কুফার দিকে রওনা করলেন। কুফাতে যাওয়ার পরে দেখা যায় আল্লাহর নবী যাইয়া জিজ্ঞেস করে, তলহা মারা গেল, আমাকে কেন খবর দেওয়া হলো না? তলহার ভাই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, তলহা ইবনে ওয়ারা ইন্তেকালের পূর্ব মুহূর্তে বলে গিয়েছে আপনাকে যেন না জানানো হয়, কারণ আপনি যদি রাতের বেলায় রাস্তা দিয়ে আসেন, রাস্তাটা আপনার জন্য নিরাপদ নয়। এই কথা বলার পরে আল্লাহর নবী তলহা ইবনে ওয়ারার কবরের পাশে দাঁড়াইয়া দুইটা চোখের পানি ছেড়ে দিলেন, এরে তলহা তুমি আমাকে কত ভালোবাসো, আমার জানাজাটা পর্যন্ত তুমি নিলে না। এটাকেই বলে আশেকে রাসূল। আমার ভাই, আল্লাহর নবী বলেন, কবরের কাছে আমি গেলাম কিছু হাদিয়া দেওয়ার জন্য। আমরা সমাজের মানুষ কবরের কাছে যায় আনার জন্য, যায় কিনা? বিভিন্ন মাজারে যায় আনতে। আমার ভাই, হাদিস শরীফের মধ্যে নবীজি বলেছেন, কোনদিন কোনো মানুষ কোন কবর থেকে একমাত্র নবীর রওজা ছাড়া অন্য কোন কবর থেকে আনার মতো কোনো সুযোগ দিতে পারবেন। আপনি দেওয়ার জন্য যাবেন, সে আপনার দোয়ার মুহতাজ হয়ে বসে আছে, আপনি দিবেন। আপনি কবরের পাশে যাবেন, সালাম দিবেন, যতটুকু পারেন দোয়া ইস্তেগফার করবেন, এটা তার কবরে যাবে। একমাত্র নবীজির রওজার পাশে গেলে আপনি ওখান থেকে আনতে পারবেন। রওজাতে যাবেন, যাইয়া দাঁড়াবেন, আপনার জন্য কবরের ভিতরে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, নবীর সুপারিশ ওয়াজিব হয়ে যাবে।
এই রওজা ছাড়া পৃথিবীর কোথা থেকে কোনো কবরের কাছ থেকে কোনো কিছু আনা যাবে না, আনার মতো সুযোগ নাই। আপনি দিতে হবে, কারণ সে আপনার দোয়ার মুহতাজ হয়ে বসে আছে। আপনি দিতে যাবেন, আনতে যাবেন কেন? আমার ভাইজান, এই জন্য আসুন, নবীজির আশিক ছিলেন তালহা ইবনে ওয়ারা। ইতিহাসের কিতাব যদি আপনি খুঁজেন, আমি আপনি যে নবীর আশিক দাবি করি, আশিক কাকে বলে আপনি একটু খুঁজে দেখেন। ইতিহাসের মধ্যে পাওয়া যায় আহমদ কবির রিফাই নবীজির একজন আশিক ছিলেন। কেমন আশিক? নবীর রওজার পাশে গেছে, আল্লাহর নবীর রওজার পাশে যাইয়া থরথর করে কাঁপতেছে। রওজার পাশে যেয়ে দাঁড়াইলেন, দাঁড়াইয়া চোখ দুইটা বন্ধ করলেন। আশিক কাকে বলে দেখেন, চক্ষু দুইটা বন্ধ করলে এখন কবিতা পাঠ করে, ফি হালাতিল বুদি রূহি কুনতু উরসিলুহা তুকাব্বিলুল আরদু আন্নি ওয়া হিয়া নাইবাতি ওয়া হাযিহি দাওলাতুল আশবাহি ক্বাদ হাদারতু ফামদুদ ইয়ামিনাকা কাই তুহজি বিহা শাফাতি। আল্লামা আহমদ কবির রিফাই আল্লাহর নবীর রওজার পাশে দাঁড়াইয়া বলতেছে, আসসালামু আলাইকা ইয়া জাদ্দি, ও আমার নানা, আমি আপনার রওজার পাশে আসলাম, আইসা দাঁড়াইলাম। আমি যখন আপনার রওজা থেকে অনেক দূরে থাকতাম, ওখান থেকে আমার অন্তরটাকে পাঠাইয়া দিতাম আপনার রওজা জিয়ারত করার জন্য। আজকে আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, আমি দুইটা হাত এবং পা নিয়া সুস্থ শরীরে আপনার রওজার পাশে আইসা দাঁড়াইলাম। আপনি আমার সালাম গ্রহণ করুন। সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া জাদ্দি, ও আমার নানা, আপনি আমার সালাম গ্রহণ করুন। রওজার ভিতর থেকে আওয়াজ আসলো, ওয়া আলাইকুমুস সালাম ইয়া ওয়ালাদি। আওয়াজ আসছে। এখন আহমদ কবির রিফাই বলতেছে, হে আমার নানা, এতদিন আমি থাকতাম দূরে, আমার অন্তরটা আপনার পাশে আসতো আপনার রওজা জিয়ারত করার জন্য। আজকে আমি সরাসরি উপস্থিত হয়েছি। এখন আপনার কাজ হলো আপনার হাত দুইটা বের করে দেওয়া, আর আমার কাজ হলো আপনার হাতে চুম্বন খেয়ে আমার জাহান্নামের আগুনকে হারাম করা। আশিক কাকে বলে দেখে? সঙ্গে সঙ্গে ইতিহাস প্রমাণ করে, রওজাটা খুলে গেলেন, বিশ্বনবী সঙ্গে সঙ্গে হাত দুইটা বের করে দিলেন। আমার ভাই, ওরাই তো ছিল নবীজিরা আসে, ওদের জীবনে কোনোদিন নামাজ আপনার আমার তো নামাজের কোনো খবর নাই। তাহলে আমরা আশিক রাসূল হইলাম কি করে? আমার ভাই, এই জন্য এখান থেকে একটা জিনিস আমাদের বুঝার বিষয়, আমাদের বুঝতে হবে, যদি আশিক রাসূল হওয়াই লাগে, নবীজির সুন্নত মাইনেই হতে হবে। সুন্নত ছাড়া কোনোদিন আশিক রাসূল দাবি করা যাবে না। যদি দাবি করে, এটা বাটপারি ছাড়া আর কোনো কিছু হতে। এই জন্য আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন। 2 নম্বরে হলো, তুমি তোমার মা বাবার খেদমত করবে। লুকমান তার সন্তানদেরকে আল্লাহ চিনাইলেন, শিরিক মুক্ত থাকার কথা বললেন। আল্লাহ তাআলা 2 নম্বর আয়াতে নসিহত করলেন, তুমি তোমার মা বাবার কি করবে? খেদমত করবে। তোমার মার খেদমত যদি তুমি করো, এই খেদমতের দ্বারাই তুমি জান্নাতে পৌঁছে যাবে। কারণ তোমার মা যদি রাজি হইয়া, খুশি হইয়া তোমার জন্য হাত উত্তোলন করে, আল্লাহ তাআলা তোমার জান্নাতটাকে সহজ করে দেবেন। এই জন্য যদি জান্নাত পাইতে হয়, কোথায় যাইতে হবে? মা বাবার কাছে, কোন অন্য বাবার কাছে না। এখন তো দেশ বাবার অভাব নেই। এই জন্য যত রঙের বাবাই দেখেন, মা বাবার উপরে কোনো বাবা, মা বাবার উপরে কোনো ফির। মা বাবা যদি অমুসলিম হয়, মা বাবা যদি মুশরিক হয়, তারপরেও সন্তানের জন্য যেই দোয়া করে, এই দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে। বুখারীর হাদিসের ভিতরে আসছে, গতকালকে আমি হাদিসটা পড়েছি। বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা 3 শ্রেণীর মানুষের দিকে তাকাবেন। সালাসাতুন লা ইউকাল্লিমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইয়ানজুর ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হাসরের মাঠে নবীজি 3 শ্রেণীর মানুষের নবী বলতেছেন, আল্লাহ
তিন শ্রেণীর মানুষের দিকে তাকাবেনও না, ওদের কথাও শুনবেন না, ওদের সাথে কোনো কথাও বলবেন না, ওদের গুনাহও মাফ করবেন না, ওদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। ওই তিন শ্রেণীর ভিতরে প্রথম নম্বরের হলো যারা মা বাবার নাফরমানি করে। মা বাবার সাথে যারা নাফরমানি করেছে, আমার ভাই, মা বাবা জীবিত আছে, মা বাবার সাথে যদি আপনি অন্যায় করেন, পৃথিবীতে সবচেয়ে মাফ নেওয়ার সহজ জায়গা হবে মা বাবার দরজা। আপনি পরীক্ষা করে দেখেন, আজকে রাতের বেলায় যে যদি মার ঘরের দরওয়াজায় দাঁড়ায় মা বলে একটা ডাক দেন, জীবনে যত প্রকারের অন্যায় করছেন সঙ্গে সঙ্গে মা আপনাকে ক্ষমা করে দেবে। আমার ভাই, আর যাদের মা বাবা নাই, যাদের মা বাবা নাই, ওদের জন্য আমার মতো হতভাগা যারা আছে, যাদের মা নাই, নবী শিক্ষা দিচ্ছেন, তুমি দুনিয়াতে কোনোদিন গুনাহ করে মার কবরে ধাক্কা দিও না, কারণ তুমি যে গুনাহটা করবে এটা মার কবরে যাবে, তুমি যে অন্যায়টা করবে এটা মা দেখতে পাবে। আমার ভাইজান, শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি ওয়াকে বর্ণনা করেছেন, মার কবরে কিভাবে যায়। আল্লাহর এক ওলি কবরের পাশ দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে একটা কবর দেখলেন, কবরটা দেখে কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইয়াসিন তিলাওয়াত করলেন, দোয়া ইস্তেগফার করে হাত উঠাইলেন, দোয়া করলেন, মোনাজাত করে বাড়িতে চলে গেলেন। রাতের বেলায় ঘুমাইলেন, ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছে যে কবরের পাশে দাঁড়াইছিল, ওই গুরুস্থানের ভিতরে যতগুলি কবর আছে, উনি যে দোয়াগুলি এখানে দাঁড়িয়ে করেছিলেন, একজন ফেরেশতা ওই দোয়াগুলি একটা পাতির মধ্যে নিয়ে আইসা তবারকের পুটলার মতো নিয়ে আসে, এই গুরুস্থানে যতগুলি মুর্দেগান আছে একজন একজন করে আইসা তার কাছ থেকে হাদিয়া নিয়েছে। দূর থেকে দেখতেছেন, আল্লাহর ওলি দেখতেছেন একজন মহিলা, সে আরামসে তার কবরের মধ্যে বসে রয়েছে, সে আসে না কিছু নেওয়ার জন্য। আল্লাহর ওলি জিজ্ঞেস করে, মা সবাই আসলো, তুমি আসো না কেন? মেয়েটা জবাব দে, হুজুর আপনার দোয়া আমার কোনো দরকার নেই, কারণ আমার একটা নেক সন্তান আছে, আমার সন্তান দোকানে ব্যবসা করে, প্রত্যেক দিন যখন সুযোগ পায় কোরআন তিলাওয়াত করে, আর প্রতিনিয়ত সেই কোরআন তিলাওয়াতের সওয়াব আল্লাহ তাআলা আমার কবরে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। তা আমার তো আপনার নেক দোয়ার দরকারই নাই, কারণ আমি নিয়মিত দোয়া পাচ্ছি। আল্লাহর ওলি বলেন, তোমার সন্তানের একটু পরিচয়টা আমাকে দেও, নেক সন্তান কেমন কাজে লাগে দেখে। মহিলাটা বলতেছে, আমার স্বামীর নাম এমুক, আমার বাড়ি এমুক গ্রামে, আমার সন্তান এমুক বাজারে ব্যবসা করে। আল্লাহর ওলির ঘুম ভাঙলো, সকালবেলা ওই বাজারে চলে গেলেন, সন্তানটাকে খুঁজে পাইলেন, যে বলতেছে তোমার নাম কি? এমুক ব্যক্তি। হ্যাঁ আমার নাম এমুক। তোমার বাবার নাম? বলতেছে আমার বাবার নামে। তো তোমার বাবার নাম যদি হয়, তোমার মাকে কি এমুক গুরুস্থানে দাফন করেছো? হ্যাঁ। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি ছেলেটাকে জড়ায় ধরে বলতেছিল, বাবা তুমি যে ইবাদতগুলি করতেছো প্রত্যেকটা ইবাদতের সওয়াব তোমার মায়ের কবরে আল্লাহ পৌঁছায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে থেকে তোমাকে আমি বলে যাই, তোমার মা দিব্যি আরামে কবরে আছে, তুমি বেশি বেশি করে ইবাদতগুলি করো। সন্তানটা এই কথা বলার পরে তার ইবাদত বাড়িয়ে দিলেন। এক বছর পরে আল্লাহর ওলি আবার এই রাস্তা দিয়ে হাঁটার সময় কবরে দাঁড়ায়া সূরা ইয়াসিন তিলাওয়াত করলেন, দোয়া করলেন, বাড়িতে চলে গেলেন। রাতের বেলা ঘুমাইলেন, ঘুমের মধ্যে স্বপ্ন দেখে আগের মতো সব মানুষগুলি কারাকারি করে দোয়ার হাদিয়া নিচ্ছে, আর ওই যে মহিলাটা কবরের ভিতরে দিব্যি আরামে বসেছিলেন, সেই মহিলাটা সকলের আগে কারাকারি করে সামনে আসছে। আল্লাহর ওলি এখন জিজ্ঞেস করে, মা তোমার গত বছরের অবস্থা আর এই বছরের অবস্থার মধ্যে তো অনেক পরিবর্তন দেখা যায় কেন? মহিলাটা দুটো চোখের পানি ছেড়ে দিয়েছে, আমার ছেলেটা পৃথিবী থেকে বিদায় হয়ে কবরে চলে আসছে, আমার জন্য আর দোয়া করার মতো কোনো মানুষ নাই, আমার স্বামী নাই, আমার সন্তানাদি নাই। আমার ভাই, এই জন্য আপনি যা করেন এটা মা বাবার কবরের ভিতরে পৌঁছানো হয়। আজকে এখান থেকে মাহফিলের পরে
আপনি যখন রাতের বেলায় একা একা গুনগুন করে হেঁটে যাবেন, মার কবরের পাশে যেয়ে দাঁড়াবেন, মাত্র 2 মিনিট দাঁড়াইলেই দেখবেন আপনার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়বে, কারণ এটা হলো রক্তের কানেকশন। দাঁড়াবেন, দাঁড়ায়া একটু হাত উত্তোলন করে একবার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস পড়েন। বিশ্বনবী বলেন তোমার চোখ দিয়ে পানিটা পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ মা বাবার কবরে আযাব মাফ করে দেবেন। তো জীবিত মার সাথে তোমার আচরণ হলো তার খেদমত করা, আর মৃত মা বাবার সাথে আচরণ হলো তার জন্য দোয়া পাঠানো। আমার ভাই, পৃথিবীতে সমস্ত মানুষ মানুষকে বলে যেতে পারে, একমাত্র মা সন্তানকে কোনোদিন বলে না। হাকিম লুকমান তার সন্তানকে নসিহত করতেছে, হে আমার সন্তান শোনো, দুনিয়াতে যাই কিছু করো না কেন, কোনোদিন তুমি শিরিক করবে না। 2 নম্বরের কর্মসূচি হলো ইয়া বুনাইয়া আকিমিস সালাত, নামাজ প্রতিষ্ঠা করবা, নামাজের বিরোধিতা কোনোদিন করবা না। নামাজ প্রতিষ্ঠা করে যাইবা, সব সময় তুমি নামাজ আদায় করবা। আমার ভাই, আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে, দেখবেন বান্দুকের মতো, নখগুলি এরকম বড় বড় করে রাখে, চুলগুলি উল্লুকের মতো এলোমেলো, আছে কিনা এরকম? আমার ভাই, এদেরকে দেখলে তো আমরা মনে করি বাপরে বাপ, তাই তো খালি না, অনেক কিছু আছে। আপনারা দেখেন বাজারে গেলে দোকানদাররা যখন বাজারে দোকানদারি করে, এমন একটা টেবিল থাকে, এটার উপরে অল্প অল্প করে চাউল থাকে, থাকে কিনা? অল্প অল্প করে ভিক্ষা দিলে আমরা যতটুকু দেই এর চেয়েও কম থাকে, থাকে কিনা? কারণ এটা হলো তার স্যাম্পল গোডাউন ভিতরে, এটা হলো স্যাম্পল গোডাউন ভিতরে। তো যেই বেটা একবারে লেংটা হইয়া আছে, ওর তো গোডাউন কই আছে হিটার দেখার বাকি নাই, সব তো দেখাই রাখছে। যদি ঘুরে রাখতে বুঝতাম যে এখন স্যাম্পলটা দেখাইতেছে মুখ, আর গোডাউন ঘুরে রাখছে, এত গোডাউন খুলেই রাখছে, তোর কি আছে না আছে সব তো দেখতেই পাইতাছি, তোর কাছে আবার মাল আছে, আপনি কি করে পাবেন? আমার ভাই, লেংটা হলেই যদি পীর হওয়া যেত, কুত্তা তো বলে রাখে পীর থাকবে, কারণ জীবনে একটা হাফ প্যান্ট করে দেখছে। আফসোস লাগে, নির্বোধ মুসলমান একটু চিন্তা করে না, আল্লাহ কাপড় পরিধান করা ফরজ করেছেন মানুষের জন্য কেন? মানুষ হলো সবচেয়ে শ্রেষ্ঠ জাতি, সবচেয়ে দামি মাখলুক। বুখারীর হাদিসের মধ্যে আসছে 4টা জিনিস আল্লাহ নিজ হাতে বানাইছে। কয়টা জিনিস? 4টা। 1 নম্বরে হলো আরশ, 2 নম্বরে কলম, যেই কলম দ্বারা মানুষের ভাগ্য সহ কোরআনকে আল্লাহ লিপিবদ্ধ করেছেন। 3 নম্বরে হলো জান্নাত আদম, জান্নাতের মধ্যে একটা জান্নাতের নাম আছে আদম, এই জান্নাতটা আল্লাহ নিজ হাতে বানাইছেন শুধু একমাত্র 5 ওয়াক্তের নামাজি যারা, ওদের জন্য। সুবহানাল্লাহ। 4 নম্বরে আল্লাহ বান্দার চেহারাটা নিজ হাতে বানাইছেন। তো এত দামি 4টা জিনিস আল্লাহ নিজ হাতে বানাইলেন, বাকি সবগুলি আল্লাহ কোন মেশিন দিয়ে বানাইছেন? কোন মেশিন বুঝেন তো? কুন ফায়াকুন। সূরা ইয়াসিনে পাওয়া যায় কুন ফায়াকুন। আল্লাহ বলছেন আর হয়ে গেছে। বাকি 4টা জিনিস আল্লাহ নিজ হাতে বানাইছেন কেন? কারণ মানুষ শ্রেষ্ঠ জাতি। এই জন্য আপনি যতই সোনার বাংলা স্লোগান দেন, যত কিছুই করেন, ডিজিটাল মানুষ যদি বানাইতেই চান, কোরআন ছাড়া সমাজের ভিতরে শান্তি কোনোদিন আসবে না। মানুষের চরিত্র তো এখন লোহার চরিত্রের মতো হয়ে গেছে। লোহার চরিত্র বলতে আপনাদের এই শিবপুর বাজারে কামার আছে না? কামার, কামারের কাছে গেলে দেখবেন লোহাটাকে আগুনে ঢুকায়, লাল করে, একেবারে লাল, বড় একটা হাতুড়া দিয়ে ফিডা দেয়, দেয় কিনা? দেওয়ার সময় প্রথম বাড়িটা দিলে লোহাটা বলে যেই, পরের বাড়ি দিলে সেই। অর্থাৎ লোহাই কথা বলে যে তুই আমার যতই বাইরাস, আমি কিন্তু যেই সেই, আমি লোহাই থাকবো, স্বর্ণ হওয়ার কোন সুযোগ নেই। মানুষের চরিত্রটা তো মোমের মতো নরম হওয়ার কথা ছিল, এটা হয়ে গেছে লোহার মতো। এই জন্য আমার ভাই, এটারও একটা কারণ আছে। এর কারণটা কি? কারণ হলো আমরা শিক্ষিত বানাই, কিন্তু কোরআনের শিক্ষায় শিক্ষিত বানাইতে পারছি না। আপনি দেখেন, একটু গ্রামের মানুষ, সরল মানুষ, জীবনে লেখাপড়া করছে, তার ছেলে একটা
ঢাকাতে লেখাপড়া করানোর জন্য পাঠাইছে। পাশের বাড়ির একজন বলতেছে, কেউ কলিমুদ্দিন তোমার ছেলেটা কোন ক্লাসে পড়ে? ভাই আমার ছেলে যে কোন ক্লাসে পড়ে এটা আমি জানি না, তবে মোটামুটি বড় ক্লাসেই পড়ে। কত বড় ক্লাসে যে পড়ে এটা তুমি কেমনে বুঝলা? কয়টা বুঝছি, কারণ হলো আগে দেখতাম বয়া বুঝতো, এখন দিহার হয়ে ওঠে। এতে বুঝলাম যে হ্যাঁ মোটামুটি শিক্ষিত হয়েছে। মোটামুটি কি হয়েছে? শিক্ষিত হয়েছে। তা আমাদের অবস্থাটা তো এখন এরকম। সন্তান যত ডিজিটাল হয় আমার সামনে আইসা দাঁড়ায়, চুল কাটে এদিক দিয়ে, কাইটা এই জায়গাটা পুরাটা কামায়া এদিক দিয়ে হরিণের লুম্বার মতো কয়েকটা খাড়া করে সামনে আসে, এটাও বলে কাটি। আফসোস লাগে মুসলমানের অবস্থাটা কোথায় গেল। আপনি দেখেন একজন মুসলমান তার চরিত্রটা কি হওয়া উচিত ছিল। আমার ভাইরা, এই জন্যই আল্লাহ তাআলা নসিহত করতেছেন, হে নবী মানুষকে বলেন, ওরা যদি দুনিয়াতেও শান্তি চায়, পরকালেও মুক্তি চায়, তাহলে তাদের একটা কাজ হবে শিরিক মুক্ত ইবাদত করবে। 2 নম্বরে কার খেদমত করবে? বাপ মা। বাপ মা তো মাজারও যায় খেদমত করবো, পীর সাহেবের খেদমত করার কথা বলছে। আমি স্পষ্ট ভাষায় বলতে পারি কোরআনের কোন জায়গায়, কারণ মুসলমানের মাপকাঠি হলো 30 পারা কোরআন। জোরে বলুন কি? 30 পারা কোরআন নবীজির সুন্নাত। 30 পারা কোরআনের ভিতরে যদি কোনো মানুষ আমাকে এমন একটা শব্দ দেখাইতে পারে যেখানে বলছে যে পীরের খেদমত করলে জান্নাত পাওয়া যাবে, আমি আমার মাথা কাটা না, আমার কান কেটে আমি তার কাছে এসে বলবো, আজ থেকে আমি তোমার পিছনে থাকবো, জীবনে আর কোনোদিন আমি তোমাকে ছেড়ে যাব না, তোমার খেদমত আমি বাকি জীবন করে কাটাবো, কারণ তুমি নতুন একটা কথা আমাকে শিক্ষা দিয়েছো। আল্লাহর 30 পারা কোরআনের কোথাও নাই কোন পীরের খেদমত করে জান্নাত পাওয়া যাবে। আল্লাহর 30 পারা কোরআনে প্রায় 61 বার আল্লাহ বলেছেন জান্নাত যদি পেতে হয় মা বাবার খেদমত লাগবে, মা বাবার খেদমত ছাড়া জান্নাতের ঘ্রাণও তুমি পাবে না। কারণ মা বাবার সাথে বেয়াদবি করে জীবনে কোনোদিন জান্নাতের আশাও করতে পারবে না। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি 100 বিয়ে করছে। বিয়ে করার পরে বউর কাছে মরিদ হয়ে গেছে। আসে না এমন কিছু মানুষ মা বাবার কথা শুনে না, বউ যা কয় খুব ভালো লাগে, মরিদ হয়ে গেছে। মরিদ হয়ে যাওয়ার পরে তার স্ত্রী তাকে বাড়ি থেকে বের করে নিয়ে গেল। প্রায় 10 বছর পর্যন্ত মা বাবার কোনো খবর নিছে না। আল্লাহ তাকে এমন রোগ দিছে যেই রোগের কারণে তার পুরুষাঙ্গ কাইটা পালাইয়া দিছে। এখন তো বউর কাছে আর তার 2 পয়সা মূল্য, বউ গেছে আরেক বেটার কাছে। শ্বশুর বাড়িতে আর গরম গরম খাওয়ান দিব, এখন খাওয়ানো নেই, সব শেষ। এখন সন্তান চিন্তা করে, পৃথিবীতে সব মানুষ ভুলে গেল, আমার মা তো আমাকে বলতে পারে না। এখন মার কথা স্মরণ হয়েছে, বাড়িতে আসবে। আমার ভাইজান হাকিমুল উম্মাত থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, রে আল্লাহর বান্দারা শুনে রাখো, সন্তান আসতে ধীরে ধীরে যখন রওনা করলেন বাড়ির দিকে যাবেন, হঠাৎ করে রাস্তায় আসলেন, আয়েশা দেখেন যেখানে বাড়ি ছিল এখন আর বাড়িটা এখানে নাই। সুন্দর একটা আঙ্গুরের বাগান দেখা যায়, বিভিন্ন রকমের ফল ফ্রুট রয়েছে। একজন খাদেমকে পাইলেন, পাইয়া জিজ্ঞেস করে, খাদেম বলো এই জায়গাটা কি আব্দুল আলিমের বাড়ি ছিল না? কহা ছিল, বাড়িটা তার ছিল, কিন্তু তার একটা সন্তান ছিল কুলাঙ্গার। ওই সন্তানটা মা বাবাকে ছেড়ে চলে গিয়েছিল, এই জন্য আব্দুল আলিম বিপদে পড়ার পরে এই জায়গাটা বিক্রি করে দিয়েছে। বিক্রি করার পরে এখন কিছুদিন পরে তার চিকিৎসার অভাবে মারা গিয়েছে। আব্দুল আলিম যদি পৃথিবী থেকে বিদায় নেই, তার স্ত্রী কোথায়? তার স্ত্রী তো বাড়ি বিক্রি করার পরে এখন আর বাড়িতে থাকার মতো কোনো সুযোগ নাই, অন্যের বাড়িতে ঘোরাফেরা করে আর ভিক্ষা করে যা পাই খায়। ওনা চিকিৎসার কারণে এখন 2টা চক্ষু অন্ধকার হয়ে গেছে, চোখে দেখে না, চোখের মনিটা নষ্ট হয়ে গেছে, কাঁদতে কাঁদতে সন্তানের সুখে। মহিলাটা এখন কোথায় রয়েছে? তুমি যাও জঙ্গলের পাশে যাইয়া দেখবে জীর্ণ শীর্ণ একটা কুটিরের ভিতরে রয়েছে।
আল্লাহর ওলি থানবী রহমাতুল্লাহ আলাইহি লিখেন, রাতের অন্ধকারে সন্তান যখন আস্তে আস্তে জঙ্গলের পাশে গেলেন, ওখানে যাইয়া দেখে মহিলাটা দুইটা হাত আল্লাহর দরবারে উঠাইয়া নামাজ আদায় করার পরে বিড়বিড় করে কাঁদে আর বলে, আল্লাহ আরে আমার মালিক শুনে রাখো, তোমার কাছে আমি অবাগার কোনো কথা নাই, একটাই হলো কথা, আমার অনুরোধ হলো মাওলায়ে কারীম, আমার শেষ সময়ে আমার স্বামীও দুনিয়াতে বেঁচে নাই, আমার থাকার মতো কোনো সম্বল নাই, তুমি আমার সন্তানটাকে আমাকে ফিরাইয়া দাও, কারণ এই মুহূর্তে যদি আমি মৃত্যুবরণ করি আমাকে দাফন করার জন্য অন্যরা আসবে, অথচ আমার সন্তানের হাতের মাটিটা আমার কবরের ভিতরে পৌঁছাইয়া দিও। এইভাবে যখন মহিলাটা কাঁদে, সন্তান ঘরের দরওয়াজায় দাঁড়াইয়া ডাকে মা, মা বলে ডাক দেওয়ার পরে হাত দুইটা ছেড়ে দিয়ে হামাগুড়ি দিয়ে অন্ধ মহিলা হাত দুইটা বাড়াইয়া দিল, আমার কুলে আয় আমার সন্তান, তুই আমার বাড়িতে এসেছ, এতদিন পরে তোমার কেমন করে মার কথা স্মরণ হলো। সন্তান দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মা তুমি তো একবার বললে না আমাকে ছেড়ে চলে গেলে, আমি অন্ধ হয়ে গেলাম, আবার কেন আমার বাড়িতে আসছো? সন্তান এই কথা বলার পরে মা কাঁদে আর বলে, সন্তান রে, তোমাকে আমি প্রসব করতে যাইয়া কলসের কলস রক্ত ঢেলে দিয়েছি, তোমাকে লালন পালন করতে যাইয়া আমি তোমাকে এত পরিমাণে দুধ পান করিয়েছি যে এই কথাটা এখনো আমি বলতে পারি না। আরে আমার সন্তান শুনে রাখো, তোমাকে এমন ভাবে লালন পালন আমি করেছি, রাতের বেলায় বাবা যদিও তোমাকে থাপ্পড় দিয়ে অন্য ঘরে চলে গেল, সন্তান যদি রাতের বেলায় প্রস্রাব করে বাবা অন্য ঘরে চলে যায়, মা কিন্তু যায় না, উলট পালট করে বুকের উপরে উঠাইয়া রাখে। এই জন্য বিশ্বনবী বলেন, পৃথিবীর মানুষেরা শুনে রাখো, তুমি যদি জান্নাতে যাইতে চাও তাহলে তোমার কাজ হলো, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইহি। তুমি যদি দুনিয়ার জমিন থেকে জান্নাত কামনা করো, তোমার মার খেদমত করা লাগবে, একমাত্র মার খেদমতের দ্বারাই জান্নাত পাওয়া যাবে, বাবার খেদমতের দ্বারা তোমাকে জান্নাতের দ্বার ও প্রান্তে নিয়ে যাবে। কারণ যেই বাবা তোমাকে কষ্ট করে মানুষ করেছে, তোমার বাবা জীবনে চিকিৎসা করে নাই তোমাকে লেখাপড়া করানোর জন্য, বাবা দামি কোনো কাপড় পরিধান করে নাই তোমার খরচ মেটানোর জন্য, আমার ভাইজান আপনি তাকাইলে দেখতে পাবেন বাবা কেমন করে কষ্ট করে সন্তানকে মানুষ করে, বাবা সিরা কাপড় পরিধান করে সমাজে যাইয়া দাঁড়ায়, অথচ সন্তানকে দামি দামি কাপড় দেয়, দামি দামি পোশাক দেয়। এই জন্য বিশ্বনবী বলেন, পৃথিবীর বাবা যারা আছো শুনে রাখো, তোমাদের হাতে যদি তোমাদের সন্তান মারা যায়, নিজে জানাজা পড়াবে, নিজে তোমার লাশটা কবরের ভিতরে রাখবে, কারণ আমি নবী আমার সন্তানের লাশ কবরের ভিতরে রেখেছি নিজ হাতে। আল্লাহ মার জন্য কবরে যাওয়া এই জন্য হারাম করেছে, কারণ হলো দুনিয়াতে বাবারা যেমন ভাবে লাশটা কবরের ভিতরে রাইখা লাফ দিয়ে উপরে উঠে মাটি দিতে পারে, কিন্তু মার দ্বারা এটা বরদাস্ত হবে না। মা যদি সন্তানকে কবরের ভিতরে ঢুকায়, ওই মা আর উঠতে পারবে না, সন্তানের সাথেই পরে মৃত্যুবরণ করবে। এই জন্য আল্লাহ মার জন্য সন্তানের কবরে যাওয়াকে হারাম করে দিয়েছে। আমার ভাইজান বিশ্বনবী বলেন, পৃথিবীর সন্তানেরা শুনে রাখো, তোমার মা যদি জীবিত থাকে তাহলে মার খেদমত করো, মা যদি পৃথিবী থেকে বিদায় হয়ে চলে যায় তাহলে মার কবরের পাশে যাইয়া দাঁড়াও, দাঁড়ানোর পরে তোমার কাজ হবে, এক নম্বরে তুমি দোয়া করো, হে আল্লাহ আমার মা আমাকে ছোটবেলায় যেইভাবে লালন পালন করেছে, তুমিও আমার মাকে এমন ভাবে লালন পালন করো। তুমি দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ দোয়া শিক্ষা দিছে, তুমি তোমার মার কবরের পাশে যেয়ে দাঁড়াও, দাঁড়ায় যদি দোয়া করো, আর এই দোয়ার দ্বারা দেখতে পাইবা যে আল্লাহ তাআলা তোমার মার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে। আজকে যাদের মা আছে, যুবকদের পায়ে হাত রেখে আমি অনুরোধ করে যাব, বাড়িতে যান, মার সামনে যেয়ে দাঁড়ান, দেখবেন মা বলে ডাক দিলেই মার মনটা আনন্দিত হয়ে যাবে। আর যাদের মা বাবা নাই, আজকে এখান থেকে যাওয়ার সময় আপনি গুরুস্থানে যাবেন, ওখানে যাইয়া আপনি দাঁড়াবেন, যতটুকুন পারেন কোরআন তিলাওয়াত করবেন, হাত উঠানো লাগবে না, মনে মনে দোয়া করবেন। বিশ্বনবী বলেন, এই দোয়াটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ মার কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দিবেন।
আমি যদি 1 বছর দোয়া করি এই দোয়ার দ্বারা আল্লাহ মাফ করে দিবেন, এমন কোন ইতিহাস নেই। আপনি কবরের পাশে যাবেন, আল্লাহ মাফ করে দিবেন। আর যাদের মা বাবা বৃদ্ধ আছে, আল্লাহর নবী নসিহত করতেছেন, তোমার মা বাবা যাদের বৃদ্ধ আছে, তুমি বাজার থেকে একটা কমলা কিনো, 5-7টা আঙ্গুর কিনে আনো, মার সামনে যেয়ে বসো, এইগুলি সুলাইয়া নিজ হাতে মার মুখের ভিতরে একটা আঙ্গুর উঠায় দাও, তুমি জান্নাতের হাসি দেখতে পাবে। তোমার মা যখন হাসি দিবে আল্লাহর আরশটা পর্যন্ত কাঁপবে। সুবহানাল্লাহ। তুমি কোথায় যাও? যায় ফিরের পাও তেল মারো। কোথায় যাও তুমি এতগুলি খাবার নিয়ে? যেখানে যাইয়া দেখো, আমি নিজে দেখছি ঢাকাতে কুতুববাগ একটা জায়গা আছে, আপনারা দেখবেন আমাদের বাংলাদেশে যত বাগ আছে সব বাগ হলো সবচেয়ে খারাপ। রাজারবাগ, দেওয়ানবাগ, কুতুববাগ, যত রঙের বাগ আছে সবগুলি হলো নষ্টের মূল। আমি নিজে দেখছি এই কুতুববাগে, আমি ঢাকা উত্তরাতে যখন জুমা পড়াই তখন কুতুববাগে আমি এক জায়গায় একদিন গেলাম, আমার এক মুসল্লি আমাকে দাওয়াত করে নিছে, হুজুর চলে আপনাকে নিয়ে যাব। কেন? ওখানে আমরা ফির সাহেবের সাথে আপনাদের দেখা করেন। আমি কইলাম আমারা দেখলে তোমরা ফির সাহেব আইবো আমার সামনে? আসার তো কোনো কথা না, ক্লাস চলেন। আমি গেলাম, আধা ঘন্টা বসে রইলাম, তার ফিরের দেখা আসলেই পাইলাম, কিন্তু সামনে একটা কুত্তা পাইলাম, সাদা দবদবে একটা কুকুর। জিজ্ঞেস করলাম এই কুত্তাটা এখানে কেন? এই কুকুরটাকে হুজুর দৈনিক 8 কেজি গরুর গোশত খাওয়ায়। কয় কেজি? 8 কেজি গরুর গোশতের দাম কত আমার চেয়ে আপনারা ভালো জানেন, কারণ আমি একটু কম জানি, যেহেতু সারা জীবন পরের বেঁচে খাই, কিনা তো খাই না আমার ভাই। তো যে লোক 8 কেজি গরুর গোশত দৈনিক কুকুরকে খাওয়া, এটা কি ওর বাপদাদার সম্পত্তি দিয়ে খাওয়া না আপনার আমার মতো সাধারণ মানুষের খেটে খাওয়া? এত পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় আমি থাকতে পারি না। সে যত পরিষ্কার থাকে, সারাদিন জমিনে কাজ করে টাকাগুলি নিয়ে ওখানে জমা দেয়, আর এ নিজে খায়। নিজেও তো খায় না, কুত্তারে খায়। আল্লাহর নবী বলেন তুমি তোমার মার পাশে যেয়ে বসো, একটা কমলা সুলাইয়া একটা কুয়া কুয়া করে তোমার মার মুখের ভিতরে ঢুকাইয়া দিবে, একবার তোমার মা হাসি দিবে, একটা করে কবুল হজের সব আল্লাহ তোমাকে দান করবে। সুবহানাল্লাহ। কেন? তুমি কেন খাওয়াইবা? এই সময়েই তোমার মা তোমাকে খাওয়াইবে। তুমি যখন খাইতে পারতে না, তোমার মা লুকমা বানাইয়া তোমার মুখের ভিতরে উঠাইয়া দিছে। তুমি যখন হাঁটতে পারতে না, তোমার বাবা হাতে ধরে ধরে হাঁটছে। তুমি যেদিন ফকির ছিলা, বাবার পকেটটাকে তোমার পকেট বানাইছে। যখন টাকার প্রয়োজন ছিল, বাবা নিজে খরচ করে নাই, তোমাকে টাকা দিছে। আর আজকে তুমি বাবার টাকা দিতে কষ্ট হয়। বাবা যখন টাকা চায় তখন চেহারার রং পরিবর্তন হয়ে যায়। আর শ্বশুর বাড়ির শালাশালি চাইলে তো পকেটে হাত করে দেয়। কত নিবি? আফসোস লাগে, কত নির্ভুল। এই জন্য আল্লাহ তাআলা যে কর্মসূচিগুলি দিলেন, এই কর্মসূচির ভিতরে 2 নম্বরে যেটা পাইলাম, নামাজ প্রতিষ্ঠা করা। নামাজ কি করা? প্রতিষ্ঠা করা। আমরা সমাজে তো এখন এক শ্রেণীর মানুষ আছে যারা মরার পথ নিয়ে নাচানাচি করে, আসেনি এরকম? মারফত না, অবশ্যই মরার পথ। এইগুলি আমাদের সমাজে দেখবেন কিছু বাউলা গান, এটাকে মারফতি গান বলে। কি গান বলে? মারফতি গান। বাউলা গান। আপনি যখন এই কথাগুলি শুনবেন, এমন কোন কথা যদি হয় যেই কথা ইসলামের উপরে কটাক্ষ করে হয়, ইমানের উপরে কটাক্ষ করে হয়, এই কথার দ্বারা মানুষের ইমান থাকে না, চলে যায়। মুসলমান নিজেও জানে না, বাউলা গান শুনতে যায়, যেখানে গেলে এমন কিছু শুনে যেইগুলি শোনার পরে তার ভিতরে ইমান থাকে না, ও মুসলিম হইয়া বাড়িতে ফিরে। আমার ভাইজান, ওরা এটাকে আবার মারফতি গান করে। ওরা বলে যে 6666 খানা আয়াত এনে আমরা জানি, আমরার কাছে এটা আছে, আর ওদের কাছে নাকি 60,000 গোপন কথা আছে। 60,000 কি আছে? গোপন কথা। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখি, আপনি যদি মিশকাত শরীফ পড়েন, আপনাদের পাশে সৈয়দপুর মাদ্রাসা আছে যেখানে পড়ানো হয়, ওখানে গেলে
আপনি দেখতে পাবেন মিশকাতের প্রথম খণ্ডের ৭৪ নম্বর পৃষ্ঠায় এক হাদিসের মধ্যে আসছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, রাসূল যখন বাড়িতে গোশত খাইতেন, গোশত খাওয়ার পরে গোশতটাকে যে জায়গায় কামড় দিতে ওই জায়গায় আমি কামড় দিয়ে খাইতাম। এটা ঘরের কথা না বাহিরের কথা? জোরে বলেন। একেবারে ঘরের ভিতরের কথা। নবীজি যে গ্লাস দিয়ে পানি পান করতেন, নবীজি আমি যেই জায়গায় মুখ দিয়ে পান করতাম এই জায়গাতেই নবীজি মুখটা লাগাইতেন, লাগাইয়া পান করতেন। এটা ঘরের কথা না বাহিরের কথা? তো ঘরের এত বড় কথাটা যদি নবীজি সাহাবায়ে কেরামের শিক্ষার জন্য প্রকাশ করে দেন, এমন কোন কথা কি নবী গোপন রেখে গেছেন বললে ঈমান থাকবে? নবীজি বিদায় হজ্জের ভাষণে দাঁড়াইয়া সোয়া লক্ষ সাহাবীর সামনে স্পষ্ট ভাষায় বললেন, ও আমার সাহাবীরা, আমি তোমাদের কাছে দিন পৌঁছাইতে পারলাম কি? সাহাবীরা জবাব দিলেন, হ্যাঁ, আপনি পুঙ্খানুপুঙ্খানু ভাবে আমাদের কাছে পৌঁছাইছেন। এখন যদি আমাদের সমাজে কেউ বলে গোপন কিছু আছে, মিথ্যা কথা হবে কিনা? নবীজির উপরে দোষ আরোপ করা হলো কিনা? তো বিশ্ব নবীকে যে দায়ী করতে চায় সে মুসলমান থাকতে পারে? আমার এই জন্য তাদেরকে চিনার আরেকটা আলামত হলো ওদের মুখ থাকবে বড়, চুল থাকবে এলোমেলো। আমার ভাই, ওরা আবার বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের গান আবিষ্কার করে। এই গানগুলি শুনে শুনে আমাদের সমাজের কিছু মানুষ খুব মনোযোগ দিয়ে এটাকে শোনে, খুব মনোযোগ দিয়ে এটাকে মারফতি গান মনে করে, আর খুব শুনতে থাকে, সারা রাত বসে বসে শুনে সকালবেলা একেবারে বানরের মতো জিমাইতে জিমাইতে বাড়িতে আসে। আমার ভাইজান, আপনি বলুন তো দেখি, গান দ্বারা যদি মানুষের কলব পরিষ্কার হইতো, আল্লাহর নবীর কাছে কোরআন আসতো কি? আল্লাহ জানতো না যে গান দিলে কলব পরিষ্কার হবে? আল্লাহ কোরআন কেন দিলেন? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কোরআন এমন একটা জিনিস, কোরআন তিলাওয়াতের দ্বারা মানুষের কলবটা একেবারে পরিবর্তন হয়ে যায়, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। আমার ভাই, কলব যদি পরিষ্কারই করা লাগে তাহলে কি লাগবে? কোরআন লাগবে। ২ নম্বর, হাকিম লুকমান সন্তানদেরকে নসিহত করেন, তুমি যে নামাজ কায়েম করবা, নামাজ কায়েমের জন্য প্রথম শর্ত কি? ওযু গোসল। তো আপনার যদি নখটা বড় থাকে, আপনি দেখতে পাবেন হাতের নখ লম্বা হয়ে গেলে এটা একটু চাইপা ভিতরে ঢুকে যায়, ভিতরে যে ঢুকে এর ভিতরে কিন্তু পানি ঢুকে। চুল পরিমাণ কোন জায়গা যদি বাকি থাকে পানি ঢুকা, গোসল হবে না। গোসল যদি না হয় ওযু হবে না। ওযু না হলে নামাজ তো হবে না। কেন? সব কাজ তো সে করলোই, রুকুও করলো, সিজদাও করলো, সূরা কেরাত সব করলো, তো হবে না কেন? কারণ আসল জিনিসই নেই। কি নাই? ওযু। ওযু ছাড়া যেমন নামাজ হয় না, তো যেই লোকের চুলগুলি থাকে বড়, চেহারাটা বানরের মতো থাকে, তারপর এই নখগুলি বড় থাকে বানরের মতো, বান্দুকের মতো, ওর দ্বারা জীবনে কোন কাজ হবে? আমার ভাই, সে আমাদেরকে কি দেখাবে? আমরারে তার কি দেখানোর আছে? আমাদেরকে তো বিশ্বনবী স্পষ্ট করে দেখায় গেছেন। আমার পূর্বে হযরত মাওলানা হাবিবুল্লাহ বাহার সাহেব বলে গেছেন যে 2টা জিনিস নবীজি রাখলেন, এর ভিতরে একটা হলো কোরআন আর একটা হলো আল্লাহর নবীর সুন্নাত। আল্লাহর নবীর সুন্নাত, নবীজির প্রত্যেকটা সুন্নাত আপনার জীবনে আমার জীবনে যদি ঢুকে যায়, একটা একটা করে সুন্নতের রঙে যদি আমি রঙিন হতে পারি, আমার চেহারাটা যদি সুন্নত দিয়ে সাজাইতে পারি, তাহলে নবীজি আমার জন্য সুপারিশ করবেন। নবীর সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে? জান্নাতে যাওয়া সম্ভব? কোনদিন সম্ভব না। বিশ্ব নবী সুপারিশ করবেন, হাসরের ময়দানে তোমার বাবার ফাত্তাও খুঁজে পাবে না। সে যে কোথায় যায় পালাবে সেই রাস্তাই তো সে খুঁজে পাবে না। যেদিন সমস্ত নবী রাসূলগণ ইয়া নফসি ইয়া নফসি বলবে, একমাত্র তোমার আমার নবী বিশ্ব নবী রহমতে আলম শুধু উম্মতি বলে কাঁদবেন। তো সেই নবীর কথা তোমার ভালো লাগে না, তোমার ল্যাংটা বাবার কথা এত ভালো লাগে কেন? কারণ তাদের কাছে তো মজা আছে, ভাব আছে। কারণ বাঙালি তো এখন ভাবের পাগল। কিসের পাগল? ভাবে। আমি এখানে বসে যত কথাই বলে আমার কথাগুলি ভালো লাগবে না। আমি যখন মাইকটা লইয়া দাঁড়াইয়া আপনাদেরকে সহ দাঁড় করায় নাই শুরু করতাম, শরীরে একটু ভাব উঠল,
আর বাপ উঠলে তো বাঙালি খুব মজা পায়। গভীর রাত্র যখন হয়ে যায়, মুমিনের কাজ হলো গভীর রাত্রিতে হাত উঠাই আল্লাহর দরবারে দোয়া করা। কি করা? দোয়া করা, আল্লাহর সাধনা করা। আল্লাহকে কিভাবে পাওয়া যায়? মা বাবার জন্য দোয়া করা, নবীজির সুন্নত মানা, এইগুলির উপরে আমল করা। রাতের বেলা আমি দেখলাম একদিন সিলেট থেকে রাত ৩টায় বয়ান শেষ করে কমলগঞ্জ একেবারে বর্ডার এরিয়াতে এক বাসায় আমাকে নিল রাতের বেলায় খাওয়ার জন্য। রাত ৩টার সময় আমি খাইতে গেছি, বুঝেনি তো খাবারটা কত গরম আছে। এমনি মন দিল ভালো না, যায় দেখি সব খুব ঠান্ডা। হঠাৎ করে আমার কানের মধ্যে একটা আওয়াজ এলো। জিজ্ঞেস করলাম কি ব্যাপার? কমরার এখানে একজন লোক আছে, পাশের রুমে থাকে, এলা এক পীরের মুরিদ। ইলা এখানে বসে ওনার বাবা ওনারে কিছু ওজিফা দিছে, ওজিফা করতে আসে। তাই আমি বললাম ভালো কথা, ওজিফা দিলে, ওজিফা তো আমরারও হক্কানি পীররা দিয়ে থাকে, আমরা ওজিফা করি, ওজিফা করলে কলব পরিষ্কার হয়, তো ওর ওজিফার লক্ষণটা একটু দেখি। সে বসে বসে সাধনা করতে আসে, দয়াল বাবা মুর্শিদ আমার। আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার? সে মুর্শিদরে ডাকে কেন? কারণ সে তো আল্লাহকে ডাকবে, কারণ আল্লাহকে ডাকলে আল্লাহ সঙ্গে সঙ্গে কি দেন? জবাব দেন। জোরে বলুন কি দেন? জবাব দেন। বাজা বাজা हर आते हस्ती बाजा गुर काफिरू गुमरू बुद फरस्ती बाजा ई दरगाहे मां दरगाहे ना उम्मीद नीस सदबार अगर तौबा शिकस्ती बाजा। আল্লাহ বলেন আমার দরবারটা এমন দরবার যেই দরবারে আসার জন্য কোনো সময় লাগে না। ফিরে আসো, তুমি 100 বছর পর্যন্ত গুনাহে লিপ্ত ছিলে, গুনাহ করেছো, এরপরও আমার দরবারে আসো, তওবা ভঙ্গ করছো, আবার আসো আমার দরবারে ফিরে আসো। আমি আল্লাহ শতবার হাজারবার তওবা কবুল করার জন্য তাকিয়ে আছি। এই তো আমার আল্লাহ, আমার ভাই। তাহলে আপনি যে এই সাধনাগুলি করেন, কিসের সাধনা করেন? সাধনা কাকে বলে এটাই তো আমার বুঝে আসে না। আপনি তো আল্লাহকে চাইছেন, আল্লাহকে যদি আপনি পেয়ে যান, বিশ্বনবীর সুপারিশ তো আপনি এমনিতেই পেয়ে যাবেন। বিশ্বনবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে আপনি কাকে আগে সুপারিশ করবেন? আমার ভাই জিজ্ঞেস করছে সাহাবীরা যে রাসূল আপনি কাকে আগে সুপারিশ করবেন বলেন। আল্লাহর নবী রহমতে আলম জবাব দিলেন, বিকাসরাতিস সুজুদ, আমি ওই লোকদেরকে সবার আগে সুপারিশ করব যে লোক বেশি বেশি করে সিজদা করে। সুবহান। ফিরের পর কোথায়? মসজিদে, আল্লাহর ঘর মসজিদে। আল্লাহর ঘর মসজিদে যায় যখন সিজদা করবে, তখনই আল্লাহ তাআলা নবীজি বলেন আমি ওই লোকটাকে বেশি বেশি সুপারিশ করব। আমার ভাই, অন্য যত কাজই করেন সুপারিশের জিম্মাদারি নবীজি নিবেন না। আল্লাহর নবী বলেন পৃথিবী ছেড়ে তোমাকে চলে যেতে হবে, এই কথাটা তোমার মনে রাখতে হবে। কারণ তুমি পৃথিবী থেকে বিদায় নিবে, আমি নবী তখন পৃথিবী ছেড়ে রওজাতে ঘুমাইতে গেলাম, এটাই প্রমাণ করে যে তোমাদেরকেও কবরে যাওয়া লাগবে। কবর থেকে বাঁচার কোনো সুযোগ নেই, প্রত্যেকটা মানুষই কবরে যেতে হবে। আমার ভাই জান, এখন আসুন, বিশ্বনবী রহমতে আলম যখন পৃথিবী থেকে বিদায় হয়ে চলে যাবেন, 13 দিন পূর্বে নবীজি অসুস্থ হয়ে যায়। কয়দিন পূর্বে? 13 দিন। নবীজি অনেক অসুস্থ, নামাজ পড়াইতে পারেন না, জোরে কথা বলতে পারেন না, আওয়াজ দিতে পারেন না। আল্লাহর নবী যখন আওয়াজ দেয়, আওয়াজটা প্রকাশ পায় না। আবু বকর পিছন থেকে মুকাব্বির হইয়া আওয়াজটা মানুষের সামনে পৌঁছায় দেয়। আমার ভাই, মসজিদে নববীতে হাজার হাজার সাহাবীরা বসে আছে, কাজ কাম ফেলে দিয়ে আসতে, নবী অসুস্থ, কখন কি অবস্থা হয়ে যায়, ওরা এখানে বসে বসে কান্নাকাটিতে লিপ্ত হয়ে গেছে। 14 দিনের মাথায় সকালবেলা আল্লাহর নবী আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বললেন, আয়েশা আমাকে একটু উজুর পানি দাও, আমি উজু করব। আপনি নবীজির চিত্রটা দেখেন, জীবনের শেষ সময় নবী কি নিয়ে গেলেন। জিজ্ঞেস করে, আয়েশা আমাকে একটু উজুর পানি দাও, আমি মসজিদে যাব, আমি নামাজ আদায় করব। আয়েশা সিদ্দিকা
নিজ হাতে নবীকে উযু করাইয়া দিলেন। এটাই প্রমাণ করে কোন মহিলা যদি তার স্বামীকে নিজ হাতে উযু করাইয়া দেয়, আর ওই স্বামী যদি উযু সহ মসজিদে যাইয়া নামাজ পড়লে যে সওয়াব হয়, আল্লাহ সঙ্গে সঙ্গে তাকে এই সওয়াব বাড়িতে বসে দান করবে। সুবহানাল্লাহ। কত লাভ! মহিলাদের অনেক লাভ। বাচ্চাকে দুধ খাওয়ায়, এটাও সদকার সওয়াব পাবে। স্বামীর খেদমত করে, এটাও সদকার সওয়াব পাবে। প্রত্যেকটা কাজে কাজেই লাভ আছে। তবে পর্নোফিলের খেদমত করলে কোনো সওয়াব নাই। ওখানে গেলে কোনো সওয়াব পাওয়া যাবে না, গুনাহ নিয়ে আসতে হবে। আমার ভাইজান, এই জন্য আসুন, আল্লাহর নবী যখন অসুস্থ হয়ে গেলেন, সাহাবীরা অপেক্ষা করতেছে 14 দিনের মাথায়। আয়েশা সিদ্দিকা উযু করাইয়া নবীকে ধরে ধরে হুজরা থেকে মসজিদে নববীর সামনে নিয়ে গেলেন। পর্দাটা যখন সরাইলেন, আবু বকর মনে করছে যে নবী নামাজ পড়াবে। আবু বকর যখন ইমামতির জায়গা ছেড়ে চলে যাচ্ছেন, আল্লাহর নবী ইশারা করে বুঝাইলেন, আবু বকর তুমি নামাজ পড়াও, আমি তাকায়া তাকায়া দেখবো তোমরা যে নামাজ পড়ো। তোমাদের শেষ নামাজটুকু আমি দেখতে চাই। আমার ভাইজান, এক পর্যায়ে নামাজ শেষ হয়ে গেল। ইশরাকের নামাজের পরে চাষতে লাগে। হঠাৎ করে নবীজির ঘুম ভাঙে। কিছুক্ষণ পরে আল্লাহর নবী রহমতে আলম দুপুরের একটু পূর্ব মুহূর্তে আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করে, আয়েশা, মসজিদ থেকে কি আযান হয়েছে? জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আযান তো হয়ে গেছে। নবীজি বলতেছে, আমার মাথায় একটু পানি ঢালবো, আমার একটু সুস্থতা বোধ হইলে আমি মসজিদে যাব, নামাজ পড়াবো। আয়েশা সিদ্দিকা বলেন, আমি যখন পানি ঢালতে লাগলাম, নবীজি আমার বেহুশ হয়ে গেলেন। আবার হুশ আসলো। আবার জিজ্ঞেস করে, আয়েশা আযান হয়েছে? আমি বললাম, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আযান হয়েছে। নবীজি বলেন, আমার মাথায় একটু পানি ঢালবো। এইভাবে 3 বার পানি দিতে দিতে নবীজি বেহুশ হয়ে গেলেন। আমার ভাইজান, বুখারীর সরা গ্রন্থে নসরুল বাড়িতে আমার ভাইজান অত্যন্ত সুন্দর করে লেখা হয়, বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ, 13 দিন পূর্বে 14 দিনের মাথায় সকালবেলা যখন নবীজির ঘুম ভাঙলেন, আয়েশা সিদ্দিকা যখন নবীজির মাথায় পানি ঢালতে লাগলেন, হঠাৎ করে বিশ্বনবী চোখ দুইটা খুলে বলেন, আয়েশা, আমার মনে হচ্ছে আমি বেশি সময় আর দুনিয়াতে থাকবো না। এরা আয়েশা, তুমি তোমার বাবা আবু বকরকে বলো ইমামতি করে নামাজ আদায় করার জন্য। আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আবু বকর হলো নরম দিলের মানুষ। আপনার বিছানায় যাইয়া যখন আমার বাবা দাঁড়াবে, আমার মনে হয় আমার বাবা কলিজা ফেটে মারা যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন আবু বকর নয় উমরকে ইমামতি করার জন্য। এইভাবে যখন 3 বার নবীজি বললেন, আয়েশা, তোমার বাবাকে বলো নামাজ আদায় করার জন্য। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, উমরকে বলেন। এমত অবস্থায় বিশ্ব নবী চোখটা লাল করে তাকাইয়া বলে, আয়েশা, আমার পরে ইমামতি করবে তোমার বাবা, এটা আমার ফয়সালা না, এটা হলো আসমানের মালিক আল্লাহ ফয়সালা করে দিয়েছে। সে আবু বকর বসে বসে কাঁদে। নবীজি অসুস্থ হয়ে গেলেন। হঠাৎ করে যখন চাষের সময় নবীজির ঘুম ভাঙলো, এমত অবস্থায় বিশ্ব নবী রহমতে আলম বলেন, আয়েশা, আমার মা ফাতিমা কোথায়? ফাতিমাকে বলো আমার কাছে আসার জন্য। ফাতিমা যখন নবীজির সামনে আসলেন, আল্লাহর নবী 2টা চোখের পানি ছেড়ে দিলেন। ফাতিমাও কাঁদেন, নবীও কাঁদেন। আল্লাহর নবী জিজ্ঞেস করে, ফাতিমা, তুমি কাঁদো কেন? ফাতিমা জবাব দেয়, আব্বা, আপনি কাঁদেন কেন? আপনার কান্নার কারণ কি? বিশ্বনবী বলেন, মা, আমি জোরে কোনো কথা বলতে পারি না, তোমার কানটা আমার মুখের কাছে লাগাও। কানটা যখন মুখের কাছে লাগাইলো, নবীজি কি যেন বললেন। ফাতিমা জারজার করে চোখের পানি ছেড়ে দিয়ে যখন কাঁদতে লাগলেন, আবার নবীজি ইশারা করার পরে কানটা নিলেন, কি যেন বললেন, ফাদাহিকা। ফাতিমা এখন মুস্কি হাসলেন বুখারীর ভাষায়। বিশ্বনবী বলেন, ফাতিমা যখন মুস্কি হেসে দিলেন,
নবীজিও আনন্দে হাসলেন। এমত অবস্থায় কিছুক্ষণ পরে নবীজির কাছে আজরাইল আসলেন। আজরাইল আসার পরে বিশ্ব নবীর রূহ মুবারক যখন নিয়ে গেলেন, হঠাৎ করে সাহাবায়ে কিরামের মধ্যে ঘোষণা হয়ে গেল, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে রওজাতে ঘুমাইতে গেলেন। এই সংবাদটুকু যখন প্রকাশ পেয়ে গেল, হঠাৎ করে হযরতে আলীর দরবারে যখন আওয়াজটা গেল, আলী দৌড়াইয়া আইসা কান্নাকাটি শুরু করলেন। এমন ভাবে কাঁদলেন, রওজা থেকে বের হইয়া নয়, নবীজির হুজরা থেকে বের হইয়া মসজিদে নববীর ভিতরে যাইয়া এমন ভাবে কাঁদতে লাগলেন, কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেলেন। 3 ঘন্টা পরে আলীর হুঁশ আসলো। উমরের দরবারে খবর গেলেন। উমর তরবারি নিয়া এখন লম্বা হইয়া দাঁড়ায় গেলেন আর বলতেছে, আরে মদিনার মানুষেরা শুনে রাখো, আমার সামনে যদি কোনো মানুষ দাঁড়াইয়া বলো মুহাম্মদ নাই, মুহাম্মদ পৃথিবী থেকে বিদায় হয়ে চলে গেছে, আমার তরবারি দ্বারা আমি কল্লা কেটে ফেলবো। উমর যখন পাগলামি শুরু করে দিলেন, সাহাবীরা কান্না শুরু করে দিলেন। কান্নার পরিবেশে হযরতে আবু বকর দৌড়ায় আসলেন, নবীজির কানে কানে অনেক কথা বললেন, বিশ্ব নবী কোনো কথার জবাব দিলেন না। একমাত্র আবু বকর মনটাকে শক্ত করে মিম্বরে দাঁড়াইলেন। মিম্বরে দাঁড়াইয়া বারবার আবু বকর শুধু একটা আয়াত তিলাওয়াত করেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইম্মা তাও কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম। আয়াতটা যখন বারবার তিলাওয়াত করতে লাগলেন, হঠাৎ করে উমরের কানে যখন আওয়াজটুকু পৌঁছাইল, উমর এতক্ষণে বুঝতে পারলেন নিশ্চয়ই নবী তো আমাদেরকে ছেড়ে বিদায় হয়ে চলে গেছে। উমর এখন থরথর করে কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেল। আমার ভাইজান আবু বকর দাঁড়াইয়া বলে, ইয়া উমর, তুমি চুপ করো, তুমি এইভাবে কান্নাকাটি করলে সাহাবীরা কার কাছে যাইয়া সান্ত্বনা পাবে? উমর, তোমার মতো মানুষ যদি এমন ভাবে বিচলিত হইয়া যাও, নবীর বিরহে যদি তুমি এমন ভাবে বিচলিত হয়ে যাও, তাহলে আমাদের অবস্থাটা কি হবে? উমর বলেন, এটা আমি বিশ্বাস করতে চাই না, নবীজি আমাদেরকে থিম করে চলে যাবে, এটা আমার বিশ্বাস হয় না। উমর তরবারি নিয়ে দাঁড়িয়ে পড়লেন। যেই মাত্র তার কানের ভিতরে আয়াতটুকু ঢুকলো, এখন বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। আমার ভাইজান তামবিহুল গাফিলিনে ইমাম ফকি আবুল সমরখন্দি রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, বিশ্বনবী পৃথিবী থেকে বিদায় হওয়ার 1 মাস পূর্বে একজন পাদ্রী ছিল, সে তাওরাত কিতাব তিলাওয়াত করত। তাওরাত কিতাব খুলে দেখে প্রথম পৃষ্ঠার ভিতরে 3 জায়গায় নবীজির নাম দেখা যায়। এই নামটাকে কাইটা আগুন দিয়ে জ্বালাইলেন। আগুন দিয়ে জ্বালানোর পরে এখন চিন্তা করলো, রাগ করে কিতাবটা বন্ধ করে রেখে দিলেন, আর পড়বো না। কিছুদিন পরে আবার কিতাব খুলে, সপ্তাহে 1 দিন শনিবার দিন কিতাব খুলে দেখে আবার 8 জায়গায় নবীর নাম লেখা। জোরে বলুন সুবহানাল্লাহ। আগে দেখলাম 4 জায়গায়, এখন দেখে কই জায়গায়? 8 জায়গায়। 8 জায়গায় দেখে নবীজির নাম লেখা। এটাকেও কাটলেন, আগুন দিয়ে জ্বালাইলেন, কিতাব বন্ধ করে দিলেন। পরের সপ্তাহ দেখে 12 জায়গায় লেখা। এখন তার বড় নেতার কাছে যাইয়া বলে, ও নেতা, আপনি বলেন এই নাম কার? মুহাম্মদ আবার কার নাম? আমি একবার কাটি 3 গুণ করে বাড়ে। আমি কাটি একবার, বাড়ে কই গুণ? 3 গুণ। এই নামটা কার? পাদ্রী বলতেছে, এই নামটা এমন নাম যে লোকের সামনে তুমি কোনোদিন যাও না। এই লোকটা হলো পাগল, মৃত্যু। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। ওই পাদ্রীর মনের ভিতরে বুঝ ঢুকলো, যেই নাম আমি একবার কাটলে 4 গুণ বাড়ে, নিশ্চয় আমাকে এই লোকটাকে দেখতে হবে। ইহুদিদের নিয়ম ছিল, বড় পাদ্রীর অনুমতি ছাড়া কোনো বাড়িতে যাওয়া যায় না। এখন কিভাবে যাব? আমার পাদ্রীর অনুমতি লাগবে। পাদ্রী যখন অনুমতি দেয় না, খাবার দাবার বন্ধ করে দিয়েছে, খানা খায় না। ওই ইহুদির বাড়ির লোকেরা যায় পাদ্রীকে বলে, আপনি তো আমার লোকটাকে মৃত্যুবরণের অবস্থানে নিয়ে গেলেন, আপনারা অনুমতি দেন সে যাক মুহাম্মদকে দেখার জন্য। অনুমতি দেওয়া হলো। পাদ্রী আসলেন। আয়েশা যখন মদিনার গেটে দাঁড়াইলেন, এমত অবস্থায় তাকাইয়া দেখে সালমান ফার্সি গেটের মধ্যে দাঁড়ায়া 2টা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। এই কথা বলে, এই তো মদিনার রাস্তা, যেই রাস্তা দিয়ে আমার নবী মদিনাতে প্রবেশ করেছিল। এমত অবস্থায় পাদ্রী আয়েশা ঘোড়া থেকে নামলেন। নাইবা মনে করেছে এত সুন্দর চেহারার মানুষ ইনি হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সামনে দাঁড়াইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ।
সালমান ফার্সি চোখের পানি বেশি করে ছেড়ে দিলেন। আরে ভাই, তুমি কোন জায়গা থেকে আসলে? তুমি কোন জায়গার মানুষ? তুমি কি জানো না আজকে 3 দিন হয়েছে নবীজি পৃথিবী থেকে বিদায় হয়ে চলে গেছে? ওই লোকটা বলেন, কোথায় গেছে আমাকে বলো। সালমান ফার্সি বলে, তাহলে সে তো দূরের মানুষ, আমি যদি বলি এখান থেকে বিদায় হয়ে চলে যাবে। আমি তাকে বললাম, চলো তোমাকে নবীর দরবারে নিয়ে যাব। আমি মসজিদে নববীর ভিতরে নিয়ে আসলাম। ওই জায়গায় আয়েশা দেখে হাজার হাজার সাহাবীরা বসে চোখের পানি ছেড়ে দিয়ে নবীর বিরহে কাঁদে। ওই লোকটা মনে করেছে এখানের ভিতরে নিশ্চয়ই মুহাম্মদ আছে। আয়েশা দাঁড়ায় সালাম দিলেন, আসসালামু আলাইকা মা মুহাম্মদ, আপনাদের ভিতরে যিনি মুহাম্মদ হবেন তার উপরে আমার সালাম রইল। কি রইল? সালাম রইল। সাহাবীরা হাউমাউ করে কাঁদেন আর বলেন, আরে প্রতীক, তুমি কেমন মানুষ? তুমি কি জানো না আজকে 3 দিন হয়েছে নবীজি আমাদেরকে সুখ সাগরে ভাসাইয়া পৃথিবী থেকে বিদায় হয়ে চলে গেছে। তুমি কেমন করে নবীর নামটা আমাদের সামনে স্মরণ করলে? এমত অবস্থায় লোকটা হাউমাউ করে কাঁদতে লাগলেন। এখন বলতেছে, আপনাদের ভিতরে আলী কেউ আছে নাকি? হুয়া আলীউন, আলী নামক কোন ব্যক্তি আছে কি? আলী দাঁড়ায়া বলে, হ্যাঁ আমার নাম আলী। তাহলে আমি তো তাওরাত কিতাবে নবীর নামের সাথে আপনার নামটাও পেয়েছি। এ ভাই আলী, আপনার কাছে আমার দরখাস্ত হলো, আপনার কাছে নবীজির কোনো জিনিস আছে কিনা? নবীজির দামি কোনো জিনিস আপনার কাছে আছে কিনা? আলী বলেন, আমার কাছে নবীর কোনো জিনিস নাই, তবে একটা জুব্বা আছে। এই জুব্বাটা হলো ওয়াশকুরুনির হাদিয়া। জুব্বাটা দামি কোনো কাপড় না, 18টা থালি। কয়টা তালি? 18টা তালি দেওয়া একটা জুব্বা আমার কাছে আসে। সালমান ফার্সিকে বললেন, সালমান তুমি যাও ফাতিমার কাছ থেকে যাইয়া জুব্বাটা গ্রহণ করো। সালমান ফার্সি বলেন, আমি বাড়িতে যাইয়া দেখি হাসান হুসাইন কাঁদে নানা নানা বলে, ফাতিমা কাঁদেন বাবা বাবা বলে যখন কান্নাকাটি করতে লাগলেন। আমি যাইয়া বললাম, আরে ফাতিমা, আপনার জামে আলী বলেছেন, আপনার স্বামী আলী আমাকে পাঠাইছে আপনার বাবার জুব্বাটা দেওয়ার জন্য। এখন জুব্বাটা আনার পরে পাদ্রী জুব্বাটা হাতে নিলেন, হুয়া হুয়া বলে আনন্দ প্রকাশ করতে লাগলেন। একবার মুখে লাগায়, আবার চোখের মধ্যে লাগায়, আর বলে, কত সুঘ্রাণ নবীর জুব্বার মধ্যে। এখন চোখে লাগাইয়া নবীর রওজার সামনে যাইয়া দাঁড়াইলেন। দাঁড়াইয়া জুব্বাটা আসমানের দিকে উঠাইলেন। আসমানের দিকে উঠাইয়া আল্লাহর দরবারে দোয়া করে, হে আল্লাহ, সেই চোখের দ্বারা আমি নবীকে দেখার জন্য এসেছিলাম, নবীকে দেখি নাই। আমি বিশ্ব নবীর নামের সাথে বেয়াদবি করেছিলাম। ওই বেয়াদবির কারণে আমি চিন্তা করেছিলাম তার কাছে এসে ক্ষমা নেব। হে আল্লাহ, আজকে নবীকে পাইলাম না, ক্ষমাও নিতে পারলাম না। এখন তোমাকে সাক্ষী রেখে বললাম, এই মুহূর্তে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আল্লাহ, তুমি যদি আমাকে কবুল করে থাকো, এখন তোমার কাছে আমার দরখাস্ত, আমি যেই জবান দ্বারা কথা বলার জন্য এসেছিলাম বলতে পারি নাই, যেই চোখ দ্বারা নবীকে দেখার জন্য এসেছিলাম দেখতে পারি নাই, নবীর জুব্বাটা যেই চোখ দ্বারা দেখেছি, এই চোখ দ্বারা জীবনে আর কোনো জিনিস দেখতে চাই না। আল্লাহ, এই মুহূর্তে তুমি আমাকে পৃথিবী থেকে উঠাইয়া নাও। এই দোয়াটা করার সঙ্গে সঙ্গে নবীর রওজার উপরে পড়ে গেলেন। লোকটা দুনিয়া থেকে বিদায় হইয়া যায়। সাহাবায়ে কিরাম তার জানাজা পড়াইলেন, জান্নাতুল বাকির ভিতরে দাফন করলেন। আমার ভাইজান, এই জন্য আল্লাহ বলেন, হে রাসূল, পৃথিবীর মানুষদেরকে আপনি বলেন, ওরা যদি দুনিয়ার জমিনে শান্তি চায় এবং পরকালে মুক্তি চায়, 1 নম্বরে হলো শিরক মুক্ত ইবাদত করা, 2 নম্বরে মা বাবার খেদমত বেশি বেশি করে করা, 3 নম্বরে হলো নামাজ কায়েম করা। নামাজ যদি কায়েম করে, নামাজের ভিতরে কায়েমটা হলো নবীর মহব্বত অন্তরে রাইখা নামাজে দাঁড়াইতে হবে। কার মহব্বত? নবীর মহব্বত তোমার অন্তরে থাকতে হবে। নবী যেইভাবে নামাজ আদায় করেছেন, আমি ওইভাবে নামাজ আদায় করব। আল্লাহর নবী যেইভাবে কথা বলছেন, আমি এইভাবে কথা বলার চেষ্টা করব। নবীর সুন্নতের উপরে তুমি আমল করবা। আমরা সমাজে এমন কিছু মানুষ তৈয়ার হয়েছে যারা বলে, নামাজে যখন দাঁড়াইবা আমার চেহারাটা সামনে রাখবা, পিছাবের স্মরণ করবা, তাইনের চেহারা সামনে রাইখা তুমি নামাজে দাঁড়াইবা। আমার ভাই, নবী বলেন, নামাজে যখন দাঁড়াইবা তোমার পুরো অন্তরে আমার ভালোবাসা থাকতে হবে। অন্য কোন বাবা সাবার ভালোবাসা নিয়ে মসজিদে ঢুকবে না। আল্লাহ নবীর ভালোবাসা নিয়ে যখন আপনি মসজিদে ঢুকবেন, মসজিদের ভিতরে যাবেন, যাওয়ার পরে এখানে দাঁড়াবেন, আল্লাহর সাথে সরাসরি কথা বলবেন, বিদায় হয়ে যাবেন। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, বিদায় হয়ে যাওয়ার সময় প্রত্যেকটা মানুষের
প্রত্যেকটা কথাই কথায় মসজিদের ভিতরে বসে যত কথাগুলি বলবেন আল্লাহর সাথে, সব কথাই কথাই আল্লাহ তাআলা 10টা করে গুনাহ মাফ করে দেন। কার সাথে কথা বললে? আল্লাহর সাথে। আমরা তো মসজিদে যাই দুনিয়া আর বাজে গল্প করি, দুনিয়াবি যত কথা আছে সব কথা নিয়ে মসজিদের ভিতরে ঢুকানোরও কারণ আছে। রাতের বেলায় যেই স্বপ্ন দেখে এটা যায় মসজিদে বলে। আমার ভাই, মসজিদ কি স্বপ্ন বলার জায়গা না ইবাদতের জায়গা? ইবাদত করবে মসজিদের ভিতরে যাইয়ে। আর এখন তো কি বলবো, আমাদের দেশ ডিজিটাল বাংলাদেশ বানাইতে যাইয়া স্বপ্ন বাস্তবায়ন করা নিয়ে ব্যস্ত। স্বপ্ন বাস্তবায়ন করবে, এমকের এই স্বপ্ন ছিল। সব স্বপ্ন কি বাস্তবায়ন করা সম্ভব? এক লোক স্বপ্নে দেখছে ঘুমের মধ্যে বনরুটি খাইতে আসে। বনরুটি বুঝেন তো? রুটি খাইতে স্বপ্ন দেখছে, ঘুম থেকে ওইটা দেখে বালিশ ছিঁড়া তুলা দিয়া মুখ বন্ধ করে রাখছে। এখন হে যদি স্বপ্ন বাস্তবায়ন করতে হয় কি করণ লাগবে? তুলা খাওয়ান লাগবে। কি খাওয়া লাগবে? তুলা খাওয়ান লাগবে। আমার ভাই, সব স্বপ্ন বাস্তবায়ন করা। বাচ্চারা দেখছেন তো বিছনায় যে প্রস্রাব করে, দেখছেন নি কোনোদিন? বাচ্চা বিছনায় প্রস্রাব করে, স্বপ্নে দেখতেছে বাগানের ভিতরে কাম করতে আসে, মেশিন স্টার্ট করছে, হঠাৎ করে দেখে যে বিছনা তো ঠান্ডা হয়ে গেছে, শীতের রাত, ব্যাপার কি? ঠান্ডা হওয়ার পরে ঘুম ভাঙছে, এখন থেকে ফিরা খালি কিলের পরে কিল করে। মা কিলাইতে আছে আর জিগায় বিছনাত মতো হারামি তুই কামড়া করলে কি শীতের রাত্রটাই মাটি করে দিলে? হ্যাঁ কোনা আমি বিছনাত মুচ্ছি না, আমি তো বাগানো মরতে আসি। কারণ যেহেতু স্বপ্ন দেখতেছে বাগানো, কাম সারতেছে কয় বিছনাত। তো সব স্বপ্ন যদি বাস্তবায়ন করা লাগে বিছনাত মুতা ছাড়া আর কোনো সুযোগ থাকবে? এই জন্য সব স্বপ্ন বাস্তবায়ন করা চলবে। স্বপ্ন হতে হবে কোরআনের স্বপ্ন। আমার স্বপ্ন হতে হবে আমি কোরআন শিখবো। আমার স্বপ্ন হতে হবে আমার সন্তান যেন নেক সন্তান হয়। আমার স্বপ্ন হতে হবে আমার সন্তান যেন কোরআনওয়ালা হয়। তাহলে কোরআন যদি শিখে আমার সন্তান নেক সন্তান হবে, মা বাবার খেদমত করবে, মা বাবার কাছ থেকে দোয়া নিবে। বাড়ি থেকে যাওয়ার সময় আমার কাছে প্রায় সময়, আজকেও জুমার নামাজের পরে অনেক লোক আসছে, হুজুর দোয়া করেন পরীক্ষা দেব। প্রত্যেকটা ছেলেকে আমি বলে দিছি তোমার মা বাবা যদি থাকে আমার কাছ থেকে দোয়া নিতে হবে না, ওখান থেকে তুমি দোয়া নিয়ে যাও। মার খেদমত করো, বাবার খেদমত করো, ওই জায়গা থেকে বৈশা দোয়া নিয়ে যাও। ওখানে যেয়ে বলো মা আমার মাথাটা একটু ফু দিয়ে দেন, আমার জন্য একটু দোয়া করেন। এই কথাটা যদি তুমি বলে যাও, তুমি পরীক্ষা দিয়ে আইসাও দেখবে তোমার মা সব কাজ কাম ফেলে দিয়ে বসে বসে তোমার জন্য দোয়া করতে আছে, কিচ্ছু জানে না। শুধু তোমার মা যদি হাত উঠায় বলে আল্লাহ তুমি আমার সন্তানটাকে ভালোভাবে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দাও, এতটুকু বললেই দেখবা আল্লাহ তাআলা মেহেরবানি কইরা তোমার জীবনটাকে কামিয়াব করে দিয়েছে। আমার ভাইজান, রাত অনেক হয়ে গেছে।